ও পৃথিবীর সন্তান হল, তুমি যখন জমিন বালিগ হইবাই, তুমি যখন জমিনের মধ্যে জোয়ান হইবাই, আর তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি জোয়ান বাড়ার বাদে যদি তোমার মা বাবার মধ্যে একজন জমিন জীবিত পাইলাও, অথবা দৈয়দণ্ডেও যদি জমিনের মধ্যে জীবিত তুমি পাইলাও, আমি আল্লাহ হইয়ার মানুষ জাত যখন জমিনের মধ্যে মুরব্বী আর বয়স্ক হয়ে যায়, এরার মাথা কিছু গরম থাকে, জবান কিছু খোড়া হয়ে যায় গিয়া, তোমার মা বাবার জবান টেঙ্গাও যদি হয়, জমিনের মধ্যেও যদি খোড়া হয়ে যায়, তোমার মার বাবা যদি জমিনও তোমার কোনো কটু কথা জমিনের মধ্যে হইলাই, এর বাদেও তোমার মা বাবার কথার উপরে তুমি নারাজ না হইয়া উফ শব্দ খান্তা জমিন ব্যবহার না করিয়া, বরং ও শব্দ খান তোমার মা বাবার সামনে তুমি উপস্থাপন করো, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং ও শব্দ খান জমিন যে তুমি ব্যবহার করো, যে ব্যবহারে তোমার মা বাবা জমিন আরাম পাইন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ বানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে গরম দিবে, আমারে কত কটু কথা হল জমিন কইবা, এর বাদেও আমি আমার মা বাবার কেন আমি হিটর জবাব দিতাম না। বিশ্ব নবী ফরমায়, যখন তুমি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলাও, ওই সময় তোমার মিজাজ করা আসলো, তুমি হর সময় খান দিতায়, দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝতো না, মগর তোমার মা যত বেমার থাকুক, যত খাদর মধ্যে বিদিতা হোক, এর বাদেও তোমার মায় তোমার খান্নার ভাষা খান্তা বুঝিয়া তোমার আঞ্জা করি কুলোর মধ্যে লয়া, তোমার কপালের মধ্যে চুমা খায়া তোমারে তাই জমিন দুধ পান খরাইতা। সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহ তোমারে জানাইয়া দিলাইছেন, তুমি জমিন যখন বড় হইবা, তোমার হাত বড় হইব, ভাও বড় হই দিব গিয়া, তোমার আকল আর দিমাগ জমিন বাড়িব, এই সময় তোমার মা বাবা তোমার যত অত্যাচার করুক, জুলুম করুক, এর বাদেও তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জতর জিন্দেগি চাও, জমিনে যদি লম্বা হায়াতর জিন্দেগি চাও, জমিনে যদি সুখময় জিন্দেগি তোমরা চাও, তাহলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার লা ইউমকিনুস সানাউ কামা ক্বালা হাক্কুহু বা'দাল খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাআলা তোমারে খয়ার, তুমি যখন জমিন বড় জীবায় গিয়া, তোমার মা বাবায় জমিন তোমারে কষ্টর পর কষ্ট করিয়া এই জমিন তোমায় লালন পালন করছ, তোমার মায়ের 2 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা সভা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন। তুমি জমিন যখন বড় হইবাই, জমিনের মধ্যে যখন তুমি বেটা বনি যাইবাই গিয়া, তোমার মা বাবার লগে এমন এহানতিমূলক কোনো আচরণ জমিন তুমি করিও না, এমন কোনো খারাপ ব্যবহার খান্তা জমিন করিও না,
যে ব্যবহারে তোমার মা বাবার জমিনের মধ্যে কষ্ট পাইলাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আওলাদর মা বাবা তার উপরে নারাজ জমিনও তাকবারে ভাই ই আওলাদরে আল্লাহ জমিনের মধ্যে হায়াত সমাপ্ত করেন, ই আওলাদর রিজেকরে আল্লাহ জমিনের মধ্যে সমাপ্ত ঘটায়, ই আওলাদ জমিন থেকে যাইতে বেইজ্জত হইয়া যায়। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ বলেন তোমার মা বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন, 2.5 বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্রাব সভা করিয়া হে সন্তান হল যেই দিন বিছানার মধ্যে রিয়াজ দিয়া তুমি খান্দিতায় গোড়াগড়ি করতায়, তোমার ভাইয়ে তোমার খান্দার ভাষা বুঝতো না, বাবায় বুঝতো না। দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝো কার না বুঝো, মগর তোমার মা হাজার বিবুর্গুম থাকলেও, তোমার মা হাজার পেরেশানির মধ্যে থাকলেও, এর বাদেও তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝিয়া তোমার কুলোর মধ্যে লইয়া শান্তি করতা। সুবহানাল্লাহ। এর লাগে আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি যখন জমিন বড় হইবাই বেটা হইবাই তোমার মা বাবায় জমিন যত কিচ্ছু খরচ করা কেন, এর লাগি তোমার দিমাগের জমিনের মধ্যে কোনোদিন গরম করিও না। আর ইলা কোনো আচরণ ব্যবহার তোমার মা বাবার লগে জমিন করিও না, যে ব্যবহারে তোমার মা বাবায় জমিনের মধ্যে কষ্ট পাইলাই। আমি আল্লাহ হইয়া দিয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমরার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করতাম? বিশ্ব নবী ফরমান তুমি যখন বিছানাত পায়খানা প্রস্রাব হল জমিন করতায়, এই সময় পায়খানা প্রস্রাব আল্লাহ তোমার সভা করাইয়া দিছেন না, তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্রাব সভা করাইছেন। এর লাগি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন যখন তুমি করবায় লোকখানে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে নসিহতের মাধ্যমে সাহাবায়ে কেরাম হল, ও আমার আবু বকর, ও আমার ওমর ও আলী, তোমাদেরকে কইয়ার আমার একজন পাগল এই জমিনের মধ্যে তোমরা পাইবাই, যার নাম হইয়া থাকলো হযরত ওয়াইস কুরুনি। এনর লগে যদি তোমাদের কোনোদিন সাক্ষাৎ হয় তাহলে ও মানুষের কাছ থেকে তোমরা দোয়া লইও, ও মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেলা, এনরে জীবনে আমরা কোনো মজমুআত দেখলাম না, কোনো জিহাদও দেখলাম না, কোনো জমাআতও দেখলাম না। আর নবীজি এমন এক মানুষের নাম করে এনরে আমরা জীবনে চিনিও না, তাই চিনলা কিলার এনর ব্যাপারে কইল খেনে আমরা লোকে তো কোনোদিন এনরে বইতেও দেখলাম না, উঠতেও দেখলাম না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজ হন, নবী যে মানুষের নাম আপনি আমাদের সামনে উপস্থাপন করলাই এই মানুষ খানো পাইমু এন ব্যাপারে আপনি কেমনে জানেন? বিশ্বনবী এখনো সাহাবায়ে কেরাম হল আমি যাইতে সময় আমার জুব্বা মুবারক দিয়া যাইমু, তারা তো হাদিয়া দিও, মগরে নরে পাইলে তোমরা দোয়া জমিন গ্রহণ করিও। সাহাবায়ে কেরাম আরো ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে আমরা জমিনের মধ্যে দোয়া গ্রহণ করতাম? বিশ্বনবী ফরমান আমার ওয়াইস কুরুনির বাবা জমিনের মধ্যে নাই, তার মায় তানে বড় কষ্ট করিয়া লালন পালন করছেন। এর লাগি আমার ওয়াইসে তার মার খেদমত করতে করতে গিয়া তার মা তার উপরে না রাজি হয়ে গেছেন গিয়া, ওয়াইসর মা ওয়াইসর উপরে রাজি আর খুশি হয়েছেন। এর লাগি আমার ওয়াইসে যেই সময় যেখানে দোয়া করে ই দোয়া আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তখন বুঝাইছে যে আওলাদে মা বাবার খেদমত বেশ করবায়, মা বাবার দোয়া বেশ লইবায়, মা বাবার নাফরমানি করতে নাই, ই আওলাদর দোয়ারে আল্লাহ 100% কবুল করেন। হোক সুবহানাল্লাহ। আর দূরে করে হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমায় মা বাপর দোয়া কবুল, মা বাপ যে আওলাদের উপরে বাধ্যতা হইন, যে আওলাদের উপরে জমিনে মা বাপ কুশারা দিতা হইন, ই আওলাদর দুনিয়ার দিন দেখি সুখময় দিন দেখি হয়, আখিরাতর দিন দেখি মুক্তির দিন দেখি হয়। হোক সুবহানাল্লাহ। আর দূরে হই সুবহানাল্লাহ। এর লাগি মা বাবার লাগি অভদ্রতা করিও না, মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না। মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা। নবীজি ফরমান দুইজন খুশি করিয়া জন্নত যাইতে পারবা, একজন খুশি করলে আরেকজন বেজার হইলে জন্নত যাইতে পারতা না। হোক না আউযুবিল্লাহ। হর হরিত থেকে সালামর মর্যাদা মা বাবার বেশি,
হর হরিরে সালাম দেওয়া আমি জাবির হুসাইনে না করিয়া না, বাট হরুরে যদি একবার সালাম দে মা বাপরে 10 বার দিও। কারণ হর হরি হই লাগিয়া তোমার বোর লাইনের কুটুম স্বার্থপর তারা বেটি আইজ লাতমারি বাড়ির থেকে খাদাও খাইল হর হরিয়ে চিনবানি চিনবানি ও দেলর ভিতরে নিয়ে নাকে মুখে এখানে ভাগা লাগাইয়া বান্ধে এখনো হারাইয়া থইবা। আর মা বাপরে যদি এক জীবনও খানি দেও না, এর বাদেও মা বাপর সামনে কোনো বেটার দম নাই তোমার কিছু হইয়া দিতে গিয়া বিছনাথ হুকনো, তাহলে কি করে অত সাহস ওই রিস্তার মধ্যে কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ, আসেনি? মা বাপর ভালোবাসার কোনো স্বার্থ আসেনি? নাই। আমরা যেটা বিনিময় মা বাপরে দেই, ইটা মা বাপে যদি জন্মর আগে জানতা তাহলে এই লাইনও গেলাও না, বাদ দেও, আর দরকার নাই। আমরা যদি একমাত্র আমরার বাই মুখর বাই সাইয়া মায় 1000 কষ্ট সহ্য করেন, বাপেও 1000 কষ্ট মাতুন না নি, মাত জানেন না নি আপনারা? আমার ওয়াদর সিস্টেম হইলে আমি ওয়াদ করতাম, আপনারা শুনতাম, আপনারা ওয়াদ শুনতাম, আমি শুনতাম। এই না যদি এখানে হোক উন্দুরুল্লাহ তুতায় কখন লাগাইয়া বইল থেয়ার হইত ওয়াজ তো এখান জলসা নাই, এখান ক্লাস। আমি যত সময় মাতিম আপনারা টিচার, আমি আর আপনারা সারা স্টুডেন্টস। ওগুর নাম হইল ওয়াজ। আউরি নাকে মুখে খাই 2-3 ঠান নালে ভাতারে দিলাম, আর দেখো ওখানে বই যাবে বেটা মাতিছে আই তখন কিতা মাতিছে বলে হুক্কাবো লই যা তোর বেশি গুণ নাই তো হইল নি, আমার মাথায় বেজারও রায়নি লেগে মাথা লাগবো আমার লোকে ইনশাআল্লাহ। আরো দূরে করে ইনশাআল্লাহ। হয় মুসলমানের ইমানও হবদানা লাগবো। মুসলমানে এখন নারে তাকবীর আল্লাহু আকবার কইলে গোটা জিরিবামে কাঁপিত ইনশাআল্লাহ। হয় এখন আর এই ফকেটও হারাই ইয়াগোঠারো হইবার দিন নাই। এখন মরেনগে তো শহীদ হকর মরেনগে, বাঁচেনগে তো কাজী হকর বাঁচেনগে ইনশাআল্লাহ। বলা হইতো না, মরলে শহীদ আর বাঁচলে গাজী। ইয়ার সেমা ইমানদার লাখানি হইয়া কোনো লাভ নাই। সেমা ইমানদার ইতার না আছে বালা হরি ইমান না আছে যাবে ইমান হইলা মুনাফিকর খাতারে পড়বা। আর মুনাফিক সকলের ঠিকানা হইলে একমাত্র ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। নাউযু বিল্লাহ। এর লাগি আমরার দায়িত্ব আমরা আল্লাহ মানতাম, আমরা ডরাইতাম আল্লাহরে, বয় করতাম আল্লাহরে, এমন ডরাইতাম দুনিয়ার কোনো গুনাহ আমার আকৃষ্ট করতে পারতো না ইনশাআল্লাহ। আল্লাহর ডর দে বন্দার ভিতরে থাকবো, দে বন্দার দিলও থাকবো, অন্তরও থাকবো। এই বন্দার রায় পরিমাণ গুনাহ করা সম্ভব হইত না। হোক সুবহানাল্লাহ। আমরা এই সমাজও আল্লাহর ডর নাই। আল্লাহ ডরাই কোন সময়? যে সময় সমাজও তুফান আয়। তুফান আয়নি, আপনারা যে তুফান দেয়নি, ঝড় বৃষ্টি দেয়নি, ওই সময় দেখিও বাপে বুয়ারে ডাক দে, বাবা উঠে উঠিয়ে আদান দে। ও বুয়া আদান দিতে দিতে আস্তা গিয়া হইল হাইয়া আলাস সালাহ। বাপে তার শরীর তাপ্পর মারবে ধরবে আখল কি তো হয়েছে আব্বা করে চলা করিলে এখানে তুফান চলিয়া আর তুফান চলবার বাকি রয়েছে। বুয়া চলা বাদ দিয়া যে সময় হইল হাইয়া আলাল ফালাও দে আরেকটা ওরে আব্বা এখন কিতা ওরে তুফান হারছত আমার গরু ফালাইয়া। আমরা আল্লাহরে চিনি কোন সময় বিপদ করিয়া, আল্লাহ কোন সময় চিনি আমরা উম্মতে মুহাম্মদী আল্লাহরে সর্বাবস্থায় চিনতাম ইনশাআল্লাহ। সুখের সময় আল্লাহ চিনতাম, দুঃখের সময় আল্লাহ চিনতাম, অভাবের সময় আল্লাহ চিনতাম, ধন ও দৌলতের মালিক হইলেও হারে চিনতাম। আর দূরে বলি লাগি দুনিয়ার কোনো ভিক্ষুক যখন রাস্তা বাই থালা লইয়া যায়, ভিক্ষুকের হাতে থালা বাটি থাকে না নি, এ সময় যায় পাবলিকের কাছে গিয়ে যখন সওয়াল করে তখন রাস্তার এক কুকুরেও তারা লানত দেয়। রাস্তার দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার কুকুরে তারে লানত দেবে। আল্লাহর মখলুক, আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আল্লাহ তোরে সৃষ্টি করছে। দুনিয়ার সবচাইতে দামি এবং ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জাত হইলে তুই, আর তুই ও আল্লাহর কাছে সওয়াল না করিয়া এক শ্রেষ্ঠ জাতি আর মানুষের কাছে সওয়াল করতে তোর কি জমিন লজ্জা লাগে না? হো সুবহানাল্লাহ। এর লাগিয়া গাছও যেটা ফাঁকিয়ে বাধা বানাই, মাটির যেটা ফাঁকিয়ে বাধা বানাই, গড়টা কি সকালে বারইয়া যায়, বিকালে মুখো খানি লইয়ার উমহামায় না, ফেট পরি খাইয়ার উমহামায়। তার ইয়াকিন তাকে, বিশ্বাস থাকে যে আমি আস্তা দিন খাইয়া রাত গিয়া বাধা থামাইলে যদি হায়াত তাকে বাদর দিনও যে আল্লাহ আমার বাধা থারানি লইছে, ও আল্লাহ বাধার থেকে বার করিয়া আমার আবার ফেট পরা খানি দিব। সুবহানাল্লাহ। আমরা এই ভরসা আছেন নাই? খানো আছে উন্দুরুল্লাহ খান আমরা লুবি। দুনিয়াত মখলুক 3 জাত লুবি, এক ইনসান, 2 উন্দুর আর 3 পিপিলিকা। দেখবা পিঁপড়া দেখিও হে ওজন করলে হইতো না 1 গ্রাম, কিন্তু দেখো খামড় মারে 10 গ্রাম।
মাথা বাস্তব না শিবরায় দেখো খামর মারে একটু কত গ্রাম 10 গ্রাম মানুষ দেখো খামর মারে একটু তো খুঁটে এর বাদে উঠে বুঝতে লাগছে নেওয়া যায় তে নেই কি আস্তা বছর বইয়া খাই উন্দুরে দানোর আলির যে সময় হামায় চাইলেও হামরায় না দাপটাই না বাদা ফোন করে তার বাড়ি থানি দেমতে হামাইলো হেও নাই খালিও এই 3 মখলুক দুনিয়াত লবি এরা আল্লাহর উপরে ভরসা কম করে বেশ করে না ইতো হালাকে তো আল্লাহ তাআলা মুমিন হলে সম্বোধন করিয়া ফরমান ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন সরি আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যে আমার মুমিন বান্দা যারা হইবা বান্দি যারা হইবা এরা একমাত্র ভরসা করব সর্বাবস্থায় আমি আল্লাহ তাআলার উপর সুবহানাল্লাহ আমার ভরসা বিপদ হলে আল্লাহ চিনি আর বিপদ থেকে উদ্ধার হইলে বন্দা চিনি এর লাগে এই জাতি যত দিন যার অধঃ পতন যার এই জাতি যত দিন যার অধঃ পতন যার গতকাল করব ফরি আমি এক জলসাত বাদ মাগরিব প্রধান অতিথি বাদ মাগরিব আমি বয়ানও লাগিয়া ভূমিকার কিছু মাথো লাগছি ওই সময় এক সরকারি গুলাম সরকারি নৌকর সরকারের বেতন পায় আর সরকারি চাকরি করে ইতারে আমি সরকারি গুলাম হই সারা নাই মুখও দেখলাম দাড়িও আছে শরীরও দেখলাম জুব্বাও আছে পাঞ্জাবিও আছে আমার উঠিয়া হইল রাজনীতি মাত বাদ দে কোয়া কোরআন হদিসর মাত কোয়া আমি কইলাম আপনি যদি অত কোরআন হদিসর মাত জানতে আমার ইনো আনলা এখানে কোয়া আপনি বয়ান আমি সাপ দাইয়ার গিয়া ও মাইক থুইয়া আই দিস আর স্টেজ উঠাইতে পারছে না বাবা এখান বাংলাদেশ নাই আর এগু তোর সকল জাত মূল্যা নাই একটু যাবি রুচাই ইনো ডিস্টার্ব দিতে হুসে দিস ইনো কোরআন হদিস মারাইতে বেশ কম মারাইস কারণ কোরআন হদিস আমিও বলা যায় দা মুখ মাতি না করি এখন বেশ লম্বা থুথা হয়ে গেছে গিয়া সে কিতা খতরা পাঞ্জাবের ভিতরে আর দুব্বার ভিতরে ইটা কিতা আমি জানি না বহুত বলা যায় এটা যদি সকলের হিস্টোরি তোলা ধরিতে সমাজে দুব্বা ফিন্দিয়া একটা মুশকিল কত বড় স্পর্ধা তার আমার হয় আপনি রাজনীতি বাদ দিক অথচ আমার জীবনে রাজনীতি কিতা আমি জানিও না কোনো যতক্ষণ মাতিছি বইয়া রাজনীতি কোনো মাত মাতিছি নি সেটা রাজনীতি আমার খর কিতার লাগিয়া অর্থাৎ তার এলার্জি ভাইলিছে ওদের পয়লা দেখছেন মাতিছি সারা তার উপরে পড়ছে এলাকা করিমগঞ্জ আমি 16 জানুয়ারি এক জলসাত গিয়া রাত 11টায় হামাইছি আমার ইমামে ওলা টুকা এখন দিয়া কৈছেন তোরা ও বিষয় ওয়াজ করবা আমি কইলাম কিতার লাগে কইল ই মসজিদের সেক্রেটারিয়ে মসজিদের ইমামরে মির্জাফরের বাচ্চা হইয়া গালিতে আমি 1.5 ঘন্টা খালি সেক্রেটারির উপরে খেয়েছি ওয়াজ আইতে সময় আমার গাড়ি ভাড়া 4,000 দিয়ে 2,000 পাঁচ ঘরিয়া গিয়ে হামাইলাম খানি আমার বইয়া ওলা আত্মহরিয়া আনতে কইল আপনি অর্থ গরম মাত্র না আপনারা পুলিশও অ্যারেস্ট করে দেন আমি বললাম ভাই বেটা আমি পুলিশের গুলামি করি না সরকারের গুলামি করি না করি এক আল্লাহর গুলামি পুলিশ কি পুলিশের বাপেও আমার খাইতে পারতো না কারণ আমি সংবিধান বিরোধী কোনো মাত এই সমাজও মাতি না সংবিধান ফলো করি আছে बात इमाम रे ठिमाई दिखे हम ये बंदा कौन है बोले जिसके ऊपर आपने नसीहत किया था वही आदमी है लोते तो ठीक है এটা হলো 1.5 ঘন্টা দার উপরে মুস্ত লইছে উঠায় নতে তো ঠিক আছে আমার এখান খাও ঠিক আছে আর ভাই হাঁচি মারাও ঠিক আছে লেগে এই জাতি অতদিন সুদৃঢ় না যতদিন এই জাতি হকবন্তি সমাজে চলতো না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দিন দিনদা করছেন হকর উপরে লইয়া সাহাবায়ে কেরাম হলে দিন দিনদা করছেন হকর উপরে লইয়া আমরা আল্লাহ খান মুনাফিকর পেশ করিয়া দিন দিনদা করছেন না আর যত লেবাসদারি মুনাফিক সমাজও তাকবা যত মুখোশদারি মুনাফিক সমাজও তাকবা এই জাতি জীবনে উন্নত সত্যক্ত না অদহ পতন হইব আলহামদুলিল্লাহ এলাকে এই জাতি হক হওয়া লাগবো সুদ মুক্ত সমাজ গঠন করা লাগবো জিনা মুক্ত সমাজ গঠন করা লাগবো শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে জাতি বারোই আইতে লাগবো ইনশাআল্লাহ এই জাতীয় জমিন কামিয়াবি হইব নতুবা এই জাতি জীবনে কোনোদিন সাকসেসফুল হইতো না লাত আর মুকর দা চলেন আরো চলবে যদি এই জাতি এখন হবত করেন আজ আমরা জুহর আদান হইলে মুসল্লি মসজিদও নাই এশার আদান হইলে মুসল্লি মসজিদও নাই ফজর আদান হইলে মুসল্লি মসজিদও নাই আবার ও মুসল্লি লম্বা লম্বা গপ জুম্মাবার উভয় আমার নেই মারে না এহত মসজিদ মেসাদ যদি হয় না ওলা দাঁড়িয়ে খাতে মসজিদে আইয়া কিতা খাচ্ছায় মেশাব পাওয়া যায় না ঠুন্ডার ঘর ঠুন্ডা তোরা কি করে ব্যাংকে হয়েছে মসজিদ আইতে রে তোর বাগ নাই ইমামতি করতে তুই যাস না তুই গিয়ে ইমামতি কর মেসাব নাই তোর যদি বুকুর দম থাকে সাহস থাকে তে মেহরা বুবাই হয়ে আকা মধ্যে আমি জমাত করাই আর তোর তো বাগ নাই খোভালো মেকুরি আগে ফাঁকালো বাপে না হুতে সুঙ্গা বরি মুথে আর গফ দে বাঙ্গালে আঠে রাঙ্গালে তোর বাগ নাই ইমামতি করতে মুল্লারে গিলারে এর লাগিয়া মাসাজিদ আর মাদারিসর কমিটির মানুষ হতা বানাইও যেটা ইমাম সাহেব অনুপস্থিত থাকলে এসার জমা তো উঠিয়া হয়ে যায় একা মধ্যে আমি সেক্রেটারি নামাজ পড়াইয়া যদি আপনি আস্তা আসাম নর্থ ইস্ট ঘুরবা 90% মাসাজিদর সেক্রেটারি প্রেসিডেন্ট হইবা দাড়ি হামারা সুদকুর মদকুর জিনাকুর বদমাস লুচ্ছা মার্কা অতা ঠিক কিনা ও মাতিলে না বুধ ভাই
এর লাগে ইমাম হলে হক মারতে পারো না মিম্বরু ভাই এখন ওয়াজ তো করতে বেটা সুদর সব খুলিয়া দেখে সামনে হয় কুসুদ করবো ওয়াজ করতে কিতা ওয়াজ ভরা বাদ দিলেন হিনু ভাই এক বেফরদার ওয়াজ করতে দেখে প্রেসিডেন্টের ফুরিয়ে বেফরদা বউ হয়ে ওটা লাগে ডরাইয়া চাকরি দেব গিয়ে মাতিবার খাম না ইয়া নফসি রবি ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি চলে এর লাগে আজ মাসাজিদের ইমাম আজাদ নাই এখন 80% 90% ইমাম হলে কমিটির গুলামি করে আর আগর ইমাম হলে আল্লাহর গুলামি করতা কমিটিরে ব্যাংক করি হইতে না বেতন দিলে দে না দিলে না আমরা ইমামতি করিয়ে দিই এর লাগে এই জাতি বদলেন না এই জাতি আজ বদলেন না এই জাতি নোংরা যত সময় যার নোংরাও এই জাতি গুণা বেশ করে এর লাগে এই জাতিরে গুণার থেকে বাঁচাইতাম ইনশাআল্লাহ আমার মাতো আপনারা মাইন্ড করছেন করুক অসুবিধা নেই আমি আপনার মাইন্ডের উপরে কুচ্ছু না আমি আল্লাহর উপরে ভরসা করি চলি রিজেকর মালিক আল্লাহ কাবির হুসাইন আগামী বছর এই বৌমি করার দাওয়াত দিতে না তো কি আমরা ওই রিজেকর মালিক তো বৌমি করার মানুষ না আমার আল্লাহ হে ভাই আল্লাহ লাগে আমাদের দায়িত্ব হক উপস্থাপন করা এই সমাজের মানুষের হক বুঝুক ফার্মু তো ইনশাআল্লাহ যেন মাতিতাম হক মাতিতাম মিশা মাতা না বিশ্ব নবী ফরমান মিশা মাত হর গুনার মূল হর গুনার জোর হইল মিশা মাতা যে উম্মতে মিশা মাত ত্যাগ করবো এই উম্মতের জীবনে কোনো গুনাহ করানি সম্ভব হইত না হৌ সুবহানাল্লাহ এক সাহাবি আবু মুসলমান হইছেন না দিনাকুর মদকুর সুদকুর লিস্ট দেখছি সকল গুনাহ করতা ওইন গিয়া হইতে ইয়া রাসূলুল্লাহ আপনারা তো আমি মুসলমান হইব কোনো অসুবিধা নাই মগর আমি যতখান গুনাহ জমিন করি আর সব গুনাহ করার অধিকার আমার দেওয়া লাগবো বিশ্ব নবী ফরমান আল্লাহর বান্দা সব গুনাহ তুমি করতে পারবা তোমার শর্ত মানিয়ে নিব মগর আমি নবীও তোমার এখন শর্ত দিয়া ওখান যদি তুমি রাখতে চাও এই সাহাবী লগে লগে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি যতখান শর্ত দিবা সব মানিয়ে নিব বিশ্ব নবী ফরমান সব গুনাহ তুমি জমিন করতে পারবা মগর এখন শর্ত হইল জমিন মিশা মাতিও না সুবহানাল্লাহ এন বলে অসুবিধা নাই আপনি যখন আমার সারা দিলাইছেন লাইন খুলিয়া ক্লিয়ার করিয়া তার মিশা মাতেখান আর বাদ দিলাম তো কি হইব ও বারোইয়া গেলা গিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়া 2 দিন বাদে রাত্রিবেলা বারোই একজন নারীর লগে ফিজিক্যালি মিলার লগে যখন রাত্রিবেলা করতে কি বারোইয়া যায় 100 কদম 200 কদম যাওয়ার বাদে হঠাৎ তান দিলর মধ্যে আইলো কালকে তো বিশ্বনবীর খেদমত আমি হাজিরি দিমু বিশ্বনবীর দরবারে গিয়ে হাজিরি দিমু নবীজি আমার অধিকার করবো আল্লাহর বান্দা গত রাত তুমি কোনো জায়গার মধ্যে গেছলাইনি আমি গিয়া যদি না করি তাহলে মিশা মাথা হয়ে দিব গিয়া আর যদি যাই তাহলে তো নবীজির কাছে তোরা খাইলি মুগিয়া এর লাগে আমি নবীজির সামনে আমি যাইতে পারতাম না তাহলে আমি ই গুনাহ তো যাইতাম না বড় গুড়িয়া যাইয়া আর সুবহানাল্লাহ এদিন আর তান দিনা করা হইল না বাদ দিলাইলা আবার আরো কয়েকদিন পরে আবার বারোইয়া যান সুদ খাইতাম ঘুষ খাইতা এইভাবে গুনাহ হল করার লাগি ঘর থেকে যখন তশরিফ নেই কয়েক কদম দেওয়ার বাদে হঠাৎ দিলর মধ্যে বাড়ি আইল সকালবেলা আমি বিশ্ব নবীদের খেদমত যখন হাজিরি দিমু বিশ্ব নবীও তো আমার অধিকার করবা আমি খরিয়া যদি না করি মিশা মাতা হইব আর খরিয়া যদি আমি খই না যদি খইলাই তাহলে তো তোরা খাইলি মুগিয়া মানুষের সামনে আমি লজ্জিত হইমু বেইজ্জত হইমু তাহলে বিশ্ব নবীজির সামনে তো মিশা মাতা হয়ে দিব তাহলে এই গুনাহ জমিন করা বাদ দিনা বিশ্ব নবী কইছেন মিশা মাতিতাম না সুবহানাল্লাহ কয়েকদিন যাইতে না যাইতে বিশ্ব নবীর খেদমত হাজিরি দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যা কিছু আপনার কাছে শর্ত মানিয়া নিছিলাম সব শর্ত জমিন করতে চাইছিলাম মগর মিশা মাতা বাদ দিলাইছি আর এই মিশা মাতা খান্তা জমিন বাদ দেওয়ায় আল্লাহ আমারে সকল গুনাহ থেকে হেফাজত করছেন সুবহানাল্লাহ নাকি মিশা মাতা না মিশা মাতা গুনাহ কবিরা আর গুনাহ কবিরা মাফ হয় না তওবা ছাড়া তওবা কোন দিন করবা পৃথিবীর কোনো মানুষে জানে না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল বেশি বেশি করে আল্লাহর আদালতে তওবা করিও কারণ তওবাকারী হলে আল্লাহ জমিনের মধ্যে বড় বড় পছন্দ করেন আমার যত উম্মতে জমিনে বেশি তওবা করবায় এই বান্দার দরজা আল্লাহর আদালতে বেশি বুলন্দ হইব আর তওবাকারী আল্লাহ কোনদিন খালিয়াতে করিয়া দিতা নাই এগুর জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ এই তওবা করতে ইস্তেগফার বেশরি পড়িতে দে ইস্তেগফার বালা লাগে জানোই ও ইস্তেগফার বেশরি পড়িবা গুনাহ থেকে নিজরে বাঁচাইতে পারবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল পৃথিবীর জমিন তাকিয়া যদি কোনো মুসলমান যারা পরিমাণ গুনাহ নিয়ে জমিন থেকে চলে যায়
গোটা দুনিয়ার মেসা বকলে দোয়া করলে আল্লাহ কবুল করতেও পারেন না করতেও পারেন মগর দাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে এই মানুষের কবরটি আল্লাহ জাহান্নাম বানাইব নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমান জমিন তাকিয়া সরিষার দানা পরিমাণ ইমান লইয়া চলে যায় গোটা জিরিবামর মেসা বকলর দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ইমানর বাইসাইয়া ও মানুষরে আল্লাহ কবর খান জন্নত বানাইয়া দিব। সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে তিলাওয়াত করলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারার প্রথম 4 নম্বর পারার সূরাতুন নিসার প্রথম আয়াত আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার আদম সন্তান হল তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে বই করিয়া যাও। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতি হল এই জমিনের মধ্যে উপস্থাপন করছেন এই জমিনের মধ্যে আগমন করছেন অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া এই জগতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে জমিন থেকে চলে গেছেন এই মওজুদা জমানার মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল জমিন আছে আর কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান হল জমিন আইবা আল্লাহ প্রত্যেকজন আদম সন্তানকে সম্বোধন করি আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ও আদম সন্তান হল আমি আল্লাহ তাআলারে ডরাও ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও জমিনের মধ্যে ডরাইয়া যাও। কেন আল্লাহ তাআলার শান আর মানটা আল্লাহ বুঝাইতে গিয়া বলেন আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহর শান আমি আল্লাহর মানটা বুঝাইতে গিয়া আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে আমি আল্লাহ সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হলাইছে নাইবা প্রত্যেকরে আল্লাহ হযরতে আদম তাকি সৃষ্টি করছেন হুকা সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ কিতাবে রাসনা লাগাই Gula mai. Agora vamos tentar. Sallallahu ala Muhammad sallallahu alaihi innal khiyari hasaba yawman ila ardil haram balligh salami rawdatan فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ও দুনিয়ার আদম সন্তান হল আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও ওয়াল্লাহি ডরর কথা হইয়া তান শান আর মানডে বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ গোটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত আদম সন্তান হল কিয়ামত পর্যন্ত জমিন অবস্থান করবা আমি আল্লাহ একজন তাকে সৃষ্টি করলাম সুবহানাল্লাহ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে সৃষ্টি করলাম হযরতে আদম তাকিয়া মগর তাফসীর ইবনে কাসিরের মধ্যে মুফাসসিরিনে কেরাম গনে লেখয় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ সৃষ্টি করলো মগর একজনের চেহারা আরেকজনের চেহারার লগে মিল দেন নাই একজনের শরীরের গঠন আরেকজনের বডির গঠনের লগে আল্লাহ মিল দেয় নাই একজনের সৌন্দর্যের মিল অন্যজনের সৌন্দর্যের লগে আল্লাহ মিল দেয় নাই একজনের ফিঙ্গারপ্রিন্টর লগে অন্যর ফিঙ্গারপ্রিন্টর মিল দেয় নাই সুবহানাল্লাহ ও আল্লাহ তার শানডে বুঝাইতে মানডে বুঝাইতে বলেন আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্মরে সৃষ্টি করলাম মগর একজনের চেহারার লগে আর একজনের চেহারার মিল নাই একজনের ফেসর লগে আর একজনের ফেসর মিল পাইতে নাই একজনের ফিঙ্গারপ্রিন্টর লগে আর একজনের ফিঙ্গারপ্রিন্টর মিল পাইতে নাই সুবহানাল্লাহ মিল আছে বাপর মগ্ধ তাকিয়াম মার গর্ভর ভিতরে সন্তান 6 জন যাক 8 জন যাক 10 জন আর 15 জন যাক করে ভাই এর বাদেও দেখা মার চেহারার লগে মের কোনো মিল থাকে না মের চেহারার লগে বাইর কোনো মিল থাকে না বাপর চেহারার লগে ফুয়ার চেহারার কোনো মিল থাকে না পিছন তাকিয়া মানুষ অমুকর ফুয়া তমুকর ফুয়া হইলেও মুগর সামনে গিয়ে অমুকর ফুয়ার চেহারার লগে মিল পাওয়া যায় না হও ঠিক কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা আমি আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া তোমাদের মা এবং তোমাদের দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আল্লাহ সৃষ্টি করলাম তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম ছিলেন বিশ্রাম থেকে উঠে দেখেন তার জান্নাতের ভিতরে একজন রমণী আপনার বসে আছেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে ফরমায় হযরতে আদম আলাইহিস সালামের বাম সাইডের সবচাইতে দুর্বল হাড়ি অর্থাৎ পাজরের দুর্বল হাড়ি তাকিয়া সবচাইতে নরম হাড়ি আর সবচাইতে থেড়া হাড়ি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করা হয় সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত ইতার আকল কম ইতা নরম আর 2 নম্বরে ইতা উফতা নারী জাতি জন্মগত উফতা থেড়া আর 2 নম্বরে ইতা বড় নরম আর আকল কম কারণ বেটিন তো রেখ নাই খরদনি আর নাই গড়গড়ি এর লাগি তার দিমাগ কম আকল কম দুনিয়ার যত বড় প্রাইম মিনিস্টার হোক না কেন এর বাদেও বেটাইন তোর আকলটা কি বেটিন জীবনে ফাস্ট হইতে পারতা না কও সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে বিশ্রাম যায় বিশ্রাম থেকে উঠিয়া যখন জান্নাতের ভিতরে এমন একজন রমণী সুন্দর করিয়া বসা আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালামের চেহারার ভিতরে আকর্ষণ ডালিয়া দিলাই আর হযরতে আদমর আল্লাহ অন্তরের ভিতরে ভালোবাসা নামক বস্তু দিয়া দিলাই এর লাগি কিয়ামত পর্যন্ত যত বেটাই জমিনের মধ্যে অবস্থান করবায় আল্লাহ প্রত্যেকজন পুরুষের অন্তরের ভিতরে আল্লাহ ভালোবাসা দিয়া দিছে আর পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত বেটি নহল জমিনের মধ্যে আগমন করবা এরা চেহারা আল্লাহ আকর্ষণ দিয়া দিছে সুবহানাল্লাহ লাগি বেটিন তো চেহারা দেখিয়া বেটাইতে পছন্দ করেন ফাও দেখিয়া পছন্দ করেন না কেনে হযরতে আদম জান্নাত ঘুম থেকে উঠিয়া দেখেন এত সুন্দর রমণী বসা চেহারা বা যখন তাকায় তার দিলের মধ্যে ভালোবাসা জন্মই যায় অর্থাৎ আকর্ষিত হয়ে যায় সঙ্গে সঙ্গে বিয়া করার প্রস্তাব দিলাই আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ও আদম আলাইহিস সালাম তুমি যে রমণীর দিকে তাকারায় এনরে তোমার জীবন সঙ্গিনী বানাইয়া দিতাম তোমার লগে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিতাম আল্লাহ জান্নাত তাকি ফেরেশতা হল হাতাইয়া দিয়া যাও আমার হাওয়া আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে তোমরা হাতাইয়া রাখিও অর্থাৎ আমরা বাড়িন তো যেমন হইনা বেটি নহল বাড়িয়ে করে হাজাই ওলা মাই হাওয়ারে জান্নাতের ভিতরে হাজানি হইছে সুবহানাল্লাহ জবাব দেই খান ফাসা নাখর ফুল দেই না আতো ছুরি বেটিনতে লাগাই না বিয়ার দিন আমরা এটা তোরা বেশ লাগাই
হজরতে হাওয়ায় অতটা লাগাইছেন না, কিন্তু আমরা এটা তোরা বেশ লাগাই ই খাসর বাড়িয়ে মোটামুটি অন্তই শোনা যায় না। হজরতে হাওয়া আলাইহিস সালাম রে নাকর ফুল দিলাম, খানোর মধ্যে রিং দিলা, গলার মধ্যে নেকলেস দিলা, হাতের মধ্যে ছুরি দিলা। হযরতে আদমে যেই মাত্র মাই হাওয়ার দিকে তাকায়, সঙ্গে সঙ্গে ফরমাইন আল্লাহ, মাই হাওয়া তো এত সুন্দরী রমণী বানাইয়া দিলাই, আরো আপনাদের হাত হাতানি লইলাই, আরো তো বেশি আকর্ষিত লাগে। আল্লাহ আমার কি আর কোনো কিছু হাদিবার দরকার নাই। ও আল্লাহর হুকমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের ভিতরে আল্লাহ দাড়ি নামক নিয়ামত ফুটাইয়া দেন। সুবহানাল্লাহ। লাগি পুরুষের সৌন্দর্য হইল দাড়ি। পুরুষের সৌন্দর্য কিয়ত ভাই মাতুন না খারে, পুরুষের সৌন্দর্য কিয়ত দাড়ি। হযরতে আদম আলাইহিস সালামের মুখ আল্লাহ দাড়ি ফুটাইয়া দেয়। হযরতে আদমের মুখ যখন দাড়ি ফুটি যায়, সুন্দর আর স্মার্ট পুরুষকে রূপান্তরিত হয়ে যায়। ওয়াল্লাহ দিকার হনো আদম আলাইহিস সালাম, তোমার মুখ তো আমি আল্লাহ দাড়ি ফুটাইয়া দিয়া দিলাম, এখন কও তোমারে সুন্দর লাগে নিবুরে? হা, আর কিচ্ছু তোমার লাগবো নিবুরে না, আমার দাড়িও আমারে সবচাইতে সুন্দর লাগে। সুবহানাল্লাহ। লাগি বেটাইন বিয়া তো দাড়ি ওখানে থাকতো, আর কিচ্ছু না। আমরা বেটাইনতে এত মন্দির পর্যন্ত খনি পর্যন্ত লাগাই, হে লাগায় তার লগে আর দুই চার গো আড়ুয়াইন যাই দেখছুন। ও আল্লাহ মাথুন না খেনে ওইগুন আরো গরম, এগুন মন্দির হিনটা তো গরম, চুলোর ডিজাইনও গরম, বুঝা যায় হে তো ইয়া বিয়া করা যাইতা মাতলেন। বিয়া যে করতো হে বিয়া করা যাইতো, হাজি তো হে হাজা কিতা হে একমাত্র দাঁড়িয়ে ওখানে সুন্দর হরি মসজিদ মুখ রাখতো দাঁড়িয়ে ওখানে। আমরা কিন্তু তো দাড়ি থাকেও না, একদম কুদাল দিয়া বিয়ার আগে 2-3 বার কুদাল দিস আসিব, একদম সফান সফা লাগে। বলা নানি ভাই এর লাগে দেখি মুখো হুফা লাগাইয়া থলে দি খোল্লা দিয়া যায়, হিনো গিয়া গেইটো গিয়া জানতে দেখে মাল দই আমার তুতালিন আরো 4-5 গু মনে মনে কয় হায় রে হায়, ইগুন থাকতে হিগু কুম্বা থেকে বাড়িল, কিন্তু আগে বার হইতে আসে। এর লাগে শরীয়ত গেট ধরা হারাম, শরীয়ত বিয়ার গেট ধরা তুই না খানে এটা বিয়ার গেট ধরুন, বিয়ার গেট ধরা হারাম, এটা বিয়ার গেট ধরা না, এটা মেসা বকলর দায়িত্ব। মেসা বকলের কিছু পরামর্শ লইয়া বিয়া করার যাইও, তুমি তো খাম মেসা বকল সারা খাম গোটাই দেও, আর মেসা বকল সারা কিতা মা বাপেরও হইতেও দেও না, খাম গোটাই দেও আর কি। কিন্তু হালাকে তো মেসা বকল আগে মা বাপে শুনতা শুনতা না, এর লাগে মা বাপ তৈয়া খাম গোটাইও না, বেকার যাইব, লাইফ বেকার হইব, বাদে দুজক হইব পরিবারকে। পরিবার জন্নত বানাইতে চাও, মা বাপর পরামর্শ লইয়া বিয়া করিও, ফ্যামিলি ম্যাটারও আরাম পাইবা, তাইও তোরা গর্দনা লইয়া রইব, বাদে মাতিয়ে রিবাই দু। ও খোয়াত আসলাম হযরতে আদম আলাইহিস সালাম রে মাই হাওয়া আলাইহিস সালামর লগে আল্লাহ জান্নাতের ভিতরে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেই। মাই হাওয়া আলাইহিস সালাম আর হযরতে আদম রে জান্নাত যখন আল্লাহ জোড়া লাগাইয়া বিয়া লাগাইয়া দিয়া দিলাই, এরপরে আল্লাহ আবার রেড অ্যালার্ট দিয়া দেন, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম আর হাওয়া, তোমাদের দুইজনকে আমি কইয়া দিয়ার, ও গাছর নিচে যাইও না, ই গাছর ফল দমিন বক্ষণ করিও না, নতুবা জান্নাতের ভিতরে চিরস্থায়ী থাকতে পারতাই নাই, জান্নাতটা কি তোমাদেরকে বিতাড়িত করা হবে। নাউযুবিল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম যতদিন সিঙ্গেল লাইফ ও জান্নাত ছিলেন, শয়তানে বেড়াসেটার মধ্যে ফেলাইতে পারে নাই। যেই দিন মাই হাওয়া আলাইহিস সালাম তার জীবন সঙ্গিনী রূপে রূপান্তরিত হয়ে যায়, শয়তানে ফরিস্তার সুরত ধরিয়া বেড়াসাটো ফালাইয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম রে দিয়া গন্তুম গাছর ফল বক্ষণ করাইলায়। আল্লাহ গুসা করিয়া মাই হাওয়ারে দিদার দমিন নিক্ষেপ করই, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভারতবর্ষের লগে রাষ্ট্র আসলো। আগে ভারতবর্ষের উপমহাদেশ বলা হতো, বর্রে সগীর হওয়া হইতো, 11টা দেশ একলগে আসলো রে ভাই। এর মধ্যে শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান তাকি লইয়া নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, এইভাবে 11টা দেশে উপমহাদেশ বলা হইতো। ও শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ গুসা করিয়া ওখানে নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। এর বাদে হযরতে আদম আর হাওয়ায় খান্দিতে খান্দিতে গিয়ে আরাফাতের মাঠের মধ্যে পরিচিত লাভ হয়। আর দুইজনও সময় শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর আদালতের সামনে দাঁড়ায়া ও এখন দোয়া করিস, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন স্বামী স্ত্রীও দোয়া ক্ষমতা করার কারণে আল্লাহ দুইজনের প্রতি রহম করিয়া দুনিয়ার জমিন সংসারিক লাইফ ওখান সুন্দর করিয়া দেন। সুবহানাল্লাহ।
এর বাদে আল্লাহ তাআলা বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার সম্পর্কর মাধ্যম তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ তাকিয়া প্রতিদিন জোড়া জোড়া সন্তান হল জমিন জন্ম দিতাম। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন হযরতে হাওয়া আলাইহিস সালাম তাকিয়া প্রতিদিন জোড়া জোড়া সন্তান হল জমিনের মধ্যে সৃষ্টি করা হইতো। কোন কোন রাওয়ায়াতের মধ্যে বলা হয় সকালে একজন ছেলে একজন মেয়ে, বিকালে একজন ছেলে একজন মেয়ে, অন্যান্য রাওয়ায়াতের মধ্যে বলা হয় রোজানা একজন ছেলে একজন মেয়ে হিসাবে ও জমিন আল্লাহ ভূমিষ্ঠ করাইতা। ও সুবহানাল্লাহ। হযরতে আদম আর হাওয়ারে হাওয়াত থেকে আল্লাহ তাআলা জোড়া জোড়া ইনসান হল সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দেওয়া হইল যাহাতে ওরা আল্লাহর দাসত্ব আর গোলামি করতে পারে। সুবহানাল্লাহ। লাগে হযরতে আদম আর হাওয়ারে নারী জাতরে আল্লাহ সৃষ্টি করছেন নরম জায়গা থাকি, দুর্বল জায়গা থাকিয়া। কোরআনে আপনারা হইয়াদের নারী জাত যখন দুর্বল জায়গা থেকে সৃষ্টি করা হয়েছে তো ই জাতিরে চালাইতে হইলে ওলা আপনারা নরম হইয়া চালাইতে গরম হইয়া নাই। নারী জাতরে গরম হইয়া চালাইলে সংসার ভাঙ্গি যায়। তফসির ইবনে কাসিরও লেখেন তারা জেলা নরম জেলা উফতা ও তাইরে তাইর লাইনে আপনি চালাইতা বে লাইনে চাললেও সংসার ভাঙ্গিব। আপনারা ইটাত পাপড় আসেনি, পাপড় খাইনি আপনারা সেফটা সেফটা বালাজি পাপড় আরো কিতা কিতি হইন তেল তেলও যে সময় দোকানদারে বাদে বা গরুর বনিতে যে সময় বাদইন এই সময় ওলা জাফট মারি তেল থাকি পাপড় তুলা মারুন না আস্তে করে তুলা মারুন। এখানে জাফট মারি তুলা মারলে জুড়ি হয়ে যাব, গুড়া হয়ে যাব। আর আস্তে তুলা মারলে পাপড় যেমনি ছিল তেমনি থাকবে। ও সেম নারীওলা দুর্বল নরম এগুলো বেশ টাইট দিস না ভাই ভাঙ্গি দিব। বেশ টাইট দিলে আল্লাহর মাথুই না উঠবে বাঙ্গি বাদে ফেসবুকে লাইব গিয়া কইবে আমার লাত মারি ভালাইয়া গেছে ওইখান হইতে এর লাগি তাই নরম তাইরে তাই লাইনে চালাও। ওখান কোরআনে কর তাইরে তাই লাইনে চালাও। ও ও কোরআনের আয়াত ও সূরার মধ্যে আল্লাহ তাআলা অন্য জায়গাত বলেন পৃথিবীর পুরুষ সকল ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও পৃথিবীর বেটাই নকল তুমি ও নারীরে জমিন তোমার জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিন বানাও যে বেটিরে দুনিয়ার সবচাইতে বেশি তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ সূরাতুন নিসার মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নারীরে তোমার জীবন সঙ্গিনী তুমি বানাও, ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিন তুমি বানাও যারা এভরিথিং লাইনে তোমার কাছে বালা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার পুরুষ হল জীবনে যদি কোন নারীকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তাহলে 4টা গুণ নারী জাতির তুমি তালাশ করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দিনদারি, 3 নম্বর নারী জাতির খানদান, 4 নম্বর নারী জাতির ধন দৌলত। এই 4টা জিনিস তোমরা তালাশ করিয়া তোমরা জীবন সঙ্গিনী তোমরা নির্ধারণ করিও। সুবহানাল্লাহ। ওগরে এই 4 গুণ বুঝতে জিরিবা আমার মুসলমানের কিতাব উচ্চ জানি আর না মুফাসসিরে কেরাম হল্লে হয় যে নারী তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাইবা তোমার ওয়াইফ বানাইতে তুমি জমিন চাইবা ও নারী অগুর সৌন্দর্য বলতে তাই নমাদিনী তাই আখলাক ওয়ালা চরিত্রবান নারী যদি হয় অগু ও লাইনে যদি জমিন সুন্দর হয় অগুর ব্যবহার সুন্দর অগুর চরিত্র সুন্দর অগুর আখলাক সুন্দর চেহারাও মোটামুটি তোমার কাছে পছন্দ হয়ে যায় এই নারী বিয়া করতে জমিন দেরি করিও না। সুবহানাল্লাহ। 2 নম্বরে নারী জাতির দিনদারি ইকু মাসলা মাসাইলের ব্যাপারে অবগত আছেনি, নামাজ রোজা জানেনি। এই ব্যাপারে আপনি দৈনন্দিন জীবনে যতটুকু মাসলা মাসাইল জানান একজন মুসলমানের উপরে ফরজে আইন অতটুকু মাসলা মাসাইল যদি জানিলায় এই বেটি বিয়া করতে জমিন দেরি করিও না। সুবহানাল্লাহ। हरुता है तो मत गिरे हरुता यहाँ बैठना है तो साइलेंस होकर बैठो वरना यहाँ से चला जाओ। ओके योर अंडरस्टैंड। चुपचाप बैठो यहाँ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমান 3 নম্বর নারীর খানদান বলতে আমরা কিতাব বুঝি হয়তো তালুকদার বড় বুঝা সদরি বুঝি
মুগরি কেন তফসির কারক হলো অন্য সিস্টেমে তুলিয়া দর্শন এগুর খানদান বলতে তালাশ করে এগুর মা নমাজিনী বাবা নমাজিনী অগুর দাদা নমাজিনী দাদি নমাজিনী অগুর নানা নমাজিনী নানি নমাজিনী ও খানদান বলতে ওখান মুরাদ দেওয়া হয়েছে রে ভাই অগু বিয়া করতে সময় অগুর মা বাপ বালা করি তদন্ত কর কারণ আমরার মুরব্বী হলে সিল্লক কই গাছ বালাতে গুটা বালা গাই বালাতে গি আর বাপ বালাতে বেটা বালা মা বালাতে দি যেগুর মা বালা হইব এগুর ফুরি অটোমেটিক্যালি বালা হইব যেগুর বাপ বালা হইব এগুর পাও জমিনের মধ্যে বালা হইব ঠিক কিনা 4 নম্বরে বিশ্বনবী ফরমায় তুমি যে নারী বিয়া করতে চাও ও নারীর দন দৌলত তুমি জমিন দেখো অর্থাৎ তুমি যদি 1000 কোটি জমিন হয়ে যাও যে জায়গাত বিয়া করবাই আরো নিচে তুমি বিয়া করিও তোমার বোন বাগনিন বিয়া দিতে তোমার থাকি বালা জায়গাত তুমি বিয়া দিও আর তুমি বিয়া করতে তোমার থাকি নিচর জায়গাত বিয়া করিও সারা দিন দেখি হোর বাড়ির তুমি জামাই বাবু হইয়া থাকতে পারবাই জীবনে কোনো দিন বাড়ুয়া হইতায় নাই সুবহানাল্লাহ লাগি তোমার বোন বাগনি বিয়া দিতে তোমার থাকি বালা স্টেটাস শব্দ আমরা আমাদের স্টেটাস শব্দ গো আছে না খুব গরম দেন মনে হয় না আমি বিয়া খাই দেখস না আমার সিনস না আমি খেডা আমি জানি তো আন্নে হেডা এর লাগিয়া শরীয়তের হুকুম হইল বিয়া দিতে সময় তোমার বোন বাগনিন ফুরিন বাতিজিন তোমার থাকি উপরে দিও আর বিয়া করতে তুমি যদি লাখপতি হতে 1000 কোটি বিয়া করিও তুমি যদি কোটিপতি হতে বিয়া করিও লাখপতি তো সারা জিন্দগি হোর বাড়িতে হিরো হুন্ডা থাকবায় বাড়ুয়া উঠায় নাই আর তুমি যদি 1000 কোটি লাখপতি বিয়া করো তো বেটি হইব তোমার শিমলির ফুল আর বাইসা উবে গোর ভরিল আর বাড়ুয়া হাতিলিয়া করে করে যাইবা আর বেটি আগুইয়া যাইবা এর লাগিয়া শরীয়তে কইছে বিয়া করতে তোমার তাকি খানো করতাম মাতই না খেলে বহুতে ডরাইয়া কিয়া মাতরায় না ওলানি আমরা তাকি নিছে না উপরে এক্সাম্পল হিসাবে মাতিমি এখন গুছা করবে না তো আমরা সমাজও একটা সম্পর্ক আছে না রিলেশনশিপ অবৈধ প্রেম ভালোবাসা আছে আমাদের এখানে তো অবৈধ ভালোবাসা যখন কোনো ছেলে আর মেয়ে করে শরীয়ত কিন্তু হারাম শরীয়ত কোনো ফুয়ায় কোনো ফুরির লোকে যদি ফোন কথাবার্তা করে অবৈধ লাইনে তো এভরিথিং লাইনে বডির দিনা হইয়া দাঁড়াইব হুক নাউযুবিল্লাহ এভরিথিং লাইনে সমস্ত শরীরের জিনার গুণাগুণ্য হইব এর লাগি শরীয়তে আপনারা কইছে যখন আপনি বিয়া করবাই মনে করো রিলেশনশিপ যখন কোনো সময় ওই যায় কোনো ক্ষেত্রে এই সময় যদি কোনো বাইয়ে তার তাকি দনি জায়গা ই ফুরির লোকে সম্পর্ক করে ফুরির হইনার বাড়িয়ালায় ফুরির বাড়িয়ালায় ফুয়ার লোকে বিয়া দেননি মাতুই না খেনে বাপে কুদাম দেখবে কি ঘুরে টুকাইয়া 12 বছর ঠিক আমরা তাকি তো লাভ নাই এর বাদে আমরা খালি স্টেটাস কিতা মারি পুরো সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ পুরো এইখান খেনে কইলে রে ভাই বাস আইকাওয়ালা বড়ুয়া বাস খাইতে 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 ফিট যে সময় দেয়ালো লাগছে ও সময় এবাউট বা স্টেটাস মারছে সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট কিন্তু সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ কিলা হইল ভাই আল্লাহ হযরতে আদমের জন্য তো দিয়া ডবল লাইফ বানাইছে না সিঙ্গেল লাইফ হইছই মাতো না খেনে আপনারা সিঙ্গেল লাইফ লেখন কিতার লাগে আমিও তো বলা বুঝ ভাই সিঙ্গেল ওই সময় লেখো যে সময় হোয়াটসঅ্যাপ ব্লক হয় মেসেঞ্জার ব্লক হয় নাম্বার ব্লক হয় ইনস্টা ব্লক হয় সব যে সময় ব্লক হয়ে যায় ওই সময় হুকু লেখা হয় আর আরো হয়তো দেখবা এবারটা লেখে তো আই এম সিঙ্গেল ভয় অর্থাৎ তখন বুঝায় পুরো এই এরিয়াত কোনো ফুরিনতে আমার জুতা দিও হুসিতরা না শরীয়ত তো এগু নাই এর লাগে বিয়া করতে আমার তাকি জায়গা নিচে করতাম হোর বাড়িত হিরো হুন্ডা হইমু আর যদি তুমি জায়গাত বিয়া খরচ পয়লা দিন গিয়ালো বেটিয়ে তোরে সালানি মুরুখ দি বাদ দিব বা 10 দিন দিব হতে বেটটি মাছ দেখবি 130 টাকা খেদি সেফটা সান্দুয়া গু আছে না উন্দুরর দাঁতালা এগো খাইও না আমি খাই না আমি 2012 থেকে খাওয়া বাদ দিছি 2012 থেকে আমি খাওয়া বাদ দিছি হযরতে রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরার বাড়ির দ্বারা লেবার হতে এক জায়গা এখন আছে আপনারা ইমাম সাহেব চিনইন ও লেবার হতে আঞ্চলিক কনফারেন্সও গেছিলা আর খানি বানাইছিলা বড় প্লেটও ভাঞ্জিয়া তৈছেন মনে মনে হজরতে খাইয়া কি সানিয়া যাইবা বাদে আমরা খাইমু মোহব্বতে ইলাওয়াই নানি ও থইছেন ওই সময় থালর দাঁড়ে দিয়া বেটিতে ওটা বড় বড় মাছ তো বান্ডা বান্ডা মাছ আছে নানি আর তেলাল তো ওলা করি লাল কটকটা করি বিরান করিয়া সাইডে দি থইছেন হজরতে দিকার হোসেন কিজাত মাছ বলে সান্দুয়া মাছ বলে সান্দুয়া বান্দুয়া বুঝি না সেফটা গোলা নি বলে জিও বলে এগু খাই না
ও দিন থেকে আমিও খাওয়া বাদ দিলাইছি। পরে আমি রুমো গিয়ে আল্লাহ দিকে হলাম, হজরত বুঝলাম না, আমিও তো খাইছি টিফিনও বাক্কা হয়ে দিন, এখন আমার তা না করলাম খাবার দিতাম খিলাম। ও কইলা বাবা ওগুর দাঁতও কোন বালা করিয়া পর করি চাইও দেখবা এগুর দাঁতর লোকে হালাল মাছের দাঁতর কোনো সম্পর্ক নাই। এর লাগে আমি খাওয়া বাদ দিলাইছি। উম্মতে খাওয়াতে খাইতে তো আমার অসুবিধা কিচ্ছু নাই, বাট আমি খেতাম খানিকু মাংস বুঝি প্রাণী, এর লাগে এগুর মাংস আমি খাইতাম। তোহর বাড়িতে গেলে তোমার 130 টাকি মাছটি 2 নম্বর দিন খালি, আর 3 নম্বর দিন যখন দেখো বাড়ুয়া বাড়ির থেকে বাড়ুইয়া দাঁড়ায় না, ও তোমার হালারে হবে আব্দুল সত্তার খানোর এবারে খিতে হয়েছে মা বেথর তুলা হয়ে যাচ্ছে খদু শাকটি বাদ খাই তোলা আরাম ফাইন যাস না খদুর হাত দুগু আন গিয়া, অর্থাৎ বাড়ুয়া বাড়ির থেকে বারো আর দানে দাঁড়েন না। আর যদি তোমার থাকি গরিব জায়গাত বিয়া করো তে দেখবা হালায়ও জুতা ফুসিয়া দিব, হালিয়েও জুতা দইয়া দিব, খাফড় দইয়া দিয়া দিব, কইনা বেটিও দিন যতদিন থাকবা ওলা থাকবা ইলা উঠা নাই ওইবানি মাথই না। ও ওখান শরীয়তে কইছে বিয়া করতে নিজের তাকি নিছে, আর বিয়া দিতে নিজের তাকি উপরে দুইও জিনিস ইয়াদ রইব ইনশাআল্লাহ। বাই চান্স যদি বাইপাস লাইনেও যদি খাম গোটাওতে লাইনে গোটাইও বেয়াঘাত না গোটে। আর বাদ এইখান লেখে না বলে ভালোবাসার শেষ পল বুকে বোতা চোখে জল, এখানে লেখিও, এখানে লেখি ভালোবাসা শরীয়ত হালাল, রিলেশনশিপ হারাম আর ভালোবাসা হালাল। মাত ক্লিয়ার হয়েছে? রিলেশনশিপ অবৈধ আর ভালোবাসা বৈধ, অর্থাৎ বিয়া করার বাদে তুমি তোমার বউর লগে আস্তা রাইট উইটিং গোটা কেউ কোনো অসুবিধা নাই, কিন্তু হালিল লাগে না। বিয়া করার বাদে তুমি তোমার বউর লগে সারা রাইট উইটিং গোটা কেউ হালাল, কিন্তু হালির লগে জেঠালির লগে না। মাত ক্লিয়ার হয়েছে? বইনেও তোমার জামাইর লগে সারা রাইট উইটিং গোটা কেউ হালাল বিয়ার বাদে, কিন্তু তোমার দেওর নামক আড়ুয়ার লগে না হারাম। ও ক্লিয়ার ওয়াজ, খারাপ পক্ষ বলা পক্ষ ওয়াজ যেখান সুজা, মানলে আবু বকর আর না মানলে আবু জেহেল। মাতে গুসা করছো নি? শরীয়ত হারাম। এর লাগিয়া ভালোবাসা হালাল, লাভ স্টোরি হারাম, ভালোবাসা ইনো কোরআন আল্লাহ ওখান কইছেন না ফানকি হুমা তাবালাকুম মিনান নিসা, তাইরে বিয়া করো যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে বেটার লাগে। ইনো কইছেন নি বলে যারে দুনিয়ার সবচাইতে বেশি বালা পাও তাইরে বিয়া করো, কইছেন নি? কিন্তু ভালোবাসার ভালো লাগা দুই জিনিস। ওখান কই আল্লাহ আপনার আরো দোকান কইছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, এক বিয়া করার বাদে যদি তোমার সংসার খান জমিনের মধ্যে সুখম হয় না হয়, আমি আল্লাহ কইয়ার 2 বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ হইতে পারো আয়, মগর পুরুকিয়া নামক গুনার মধ্যে লিপ্ত হইও না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার বেটাই নকল, এক বিয়া করার বাদে যদি তোমার সংসার সুখময় হয়ে যায় তাহলে 2 নম্বর বিয়ার চিন্তা দ্বারা মাথাত লইও না, মগর এক বিয়া করার বাদে যদি সংসার ওখানে সুখময় না হয় তাহলে 2 নম্বর বিয়া করতে পারবা। আর 2 বিয়া করার বাদেও যদি এখনো বুধবার তুমি টিপটপ হইছো না, 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। 3 বিয়া করার বাদেও যদি তোমার সংসার সুখময় না হয় তাহলে 4 নম্বর একত্র 4 খান বিয়া করতে পারবা। মগর এক বেটি লইয়া যদি তোমার সংসার ওখান সুখময় হয়ে যায়, এই বেটির অত্যাচার করিও না, জুলুম করিও না, এই বেটিরে জমিন ডিভোর্স অথবা তালাক দিও না, ও এখান লইয়া জমিন সংসার চালাইও। সুবহানাল্লাহ। লেগে বেটি গুবালা ভাও যদি আর 2 নম্বর বেটির মাতু নাই, শরীয়ত তালাক শব্দ যেটা এটা বহুত বাদে নাজিল হইছে। তালাকর আয়াত বহুত বাদে, যে সময় ফিট দেয়ালো লাগার বাদে আমরা কিচ্ছু করি ও রকম তালাকর আয়াত তো জলদি সহজে আল্লাহ জমিনে নাজিল করছে না, বহুত বাদে নাজিল করছে। আমরা সমাজে ডিভোর্সে গো আছে বড় মারাত্মক, যদিও আসাম সরকারে ডিভোর্স উঠাই লিছে। আপনারা এটা ডিভোর্স আছে নি? তালাক আছে নি? আমরা আসাম সরকারের হুকুম হইলে বিয়া এখানো জায়গার দোকান করলেও 7 বছর দেল, আল্লাহ আমরা আটাই দিছে। আমরা এখন সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ দিলাই যে উঠায়, আমরা এখন না হোটেল দিয়ে ঘুমাই আর কিতাব উঠায়। এখন বেটিয়ে গালিলেও আলহামদুলিল্লাহ, না গাল দোয়া দিলেও আলহামদুলিল্লাহ। আপনারা সরকারে কিতাব নি? আপনারা 4 খানোর লাইন দিছে তো তো আলহামদুলিল্লাহ দূরে হইতে। হ্যাঁ বেশ দূরে হইও না, গরো গিয়া ঠান্ডা ভাত খাইবা, আমি তো যাই গিয়া ভাত কিন্তু দুদিন খাইতে। এর লাগিয়া বিয়া এখান পুরানে দোকানের পারমিশনটা বহুত বাদে দিছে। ও এখন আর কোনো তোরা মাত মাতি নাই, আল্লাহ আপনার গুছা অসুবিধা হন না তো। 11:40 হয়ে গেছে, ইনশাআল্লাহ কষ্ট বেশ দিতাম না, শেষ করিয়া কি ললাম বইব ও জায়গা ওখান ভালো হইতে 2 ঘন্টার খাম, 2 ঘন্টা এটা সম্ভব না, পসিবল না। আমি ওলা আরামে আসলাই নি, আমার 2 ঘন্টা দিতাম টাইম। হ্যাঁ
এর লাগিয়া কিতামাতো আসলাম ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তাহাকে বিয়ে করেন যাহাকে তোমার সবচাইতে বেশি ভালো লাগে। এখন বালা লাগাইতে হইলে দেখা লাগবো না, মাতুই না খানে বালা লাগাইতে হইলে কিতা লাগবো, দেখা লাগবে। এখন দেখতে হইলে কিতা বাইক লিয়ে কলেজের গেইটও যাইতানি, দেখতে হইলে কিতা বিয়ার গেইটও যাওয়া লাগবো নি, বারুনি মেলা যাওয়া লাগবো নি, বাজারও যাওয়া লাগবো নি না। শরীয়তে কইছে যদি দেখতে চাইতে শরীয়ত সম্মত একজন পাত্র তার বউ গিয়া দেখতে পারবো, যারা স্ত্রী বানাইতো তাইলে দেখতে পারবো। আর কখন আমি তোরা গফ করমু ঠানিয়া আওয়াজ করতাম না, বুঝাইবার লাগিয়া শরীয়তের হুকুম হইল যদি কোনো পুরুষ বিবাহর সময় আই যায়, ছেলে বা মেয়ে যদি বিবাহর উপযুক্ত হইল, তো নবীর সুন্নত হইল ই গার্জেন্টে মা বাবায় অবিবাহিতা ছেলে মেয়েরে বিয়া দিবার আগে এরার মতামত জানা সুন্নত। হৌ সুবহানাল্লাহ। শরীয়তের হুকুম হইল আপনার ফুরি যদি উপযুক্ত হয়, আপনার ফুয়া উপযুক্ত হয়, তো আপনি তারে বিয়া দিবার আগে তার মতামত জানা সুন্নত। তার মতামত আগে জানতা হইবাতে এইখান খেনে। এখন আপনারা হুনুক চাই ইখানোর নাম বৌমিক ফাড়াতো, ই এলাকাত ইলা ঘটনা ঘটছে নি কোনোদিন শুনছেন নি আপনারা? বদনা তো ইয়া আফা নাই, ঘটনা ঘটছে না ইটার তাই কোনো ফুরিন কোনোদিন বাগিয়া গেছেন না? তো ইখান হইলা কি জিনা খেয়ে হইলা দেব বাবসাই ই এলাকাত থাকি বাগিয়া গেছেন না? হায়াতুল হায়াওয়ান কিতাব লেখা আছে যে গড় থাকি ফুরিন বাগিয়া যায় ই খানদান কিয়ামত পর্যন্ত বাগরা খানদানের নাম হিসাবে কিতাব লেখা হয়ে যায়। হুক না আউযুবিল্লাহ। আল্লাহর যে তোমার যে কিতাব তোমার যে খান্দ আছে এই কিতাবের মধ্যে লেখা হয়ে যায় ই খানদানি কান বাগরা খানদান। অর্থাৎ যে ফুরি বাগিয়া যাইব তাই ফুরিটা না যাতে তাই নাতিন বাগিয়া যাইব, তাই নাতিন বাগিয়া যাওয়ার বাদে যাই ফতির না গেলে ওগুলো হগু হগু বাগিয়া যাইব। মোটামুটি এক বাদে এক কিয়ামত পর্যন্ত সিরিয়াল থাকবে। এর লাগি বনিন নিশ্চয় করতা কি ওয়াজ হুন্ডায় ফিস দর দেওয়া বাকিতে তোরা হুসে বাকিও। তো ওখান শরীয়তে কইছে আপনি যদি যারে বিয়া করো তাইরে কিতা করতা দেখিয়া বিয়া করতা। নবীজিয়ে কইতরা আপনি তার মতামত জানা আপনার লাগি সুন্নত। এর লাগি শরীয়তের হুকুম হইলে ফুয়ার বিয়ার বয়স হইলে আপনি হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কইতরা আধুনিক জমানা ডিজিটাল জমানা একজন মেয়ের প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনে দেখো কোয়া বড় অনলাইন কীরকম ও তাই বুঝাইয়া দিতরা। মনে করো এই এলাকার কোনো ফুয়ায় জিরিবাম কোনো ফুরি বিয়া করতো ইনতাকি গিয়া হনো দেখিয়া যদি ফালাইয়া আই যায় পছন্দ হয় না, তো এই মেয়ে কুঠার বাকি হইব হইব না? এক বেটা ফেলাই আইব, দুই বেটা ফেলাই আইব, তিন বেটা ফেলাই আইব, তখন এই ফুরি কুঠার বাকি হইব। তাই শাশিও তাইরে দরবার লাগে হবে ও সিনামাই এতে ফরেদ গাড়ি গপ দিন তোমার কেনা করি ব্যাংকে হুঁশের না ইলা কইন নানি বেটিন জাত কুঠাদের আর জাত বেটিন জাত জোরে কো না আস্তে কইও বাদ তুমি ঠাই নামি নাই বেটিন তোর এক নাই খরদনি আর নাই গড়গড়ি। হ্যাঁ ওদিকে বিয়ানে যদি খেয়ে জালরে তরকারি এক কোটা দিলা হিগে খরচ নেই গিয়া বিয়ালে তোরা যদি সুত হয়ে ও বাবি অত ফুটানির গপ করে দেখাইও না বিয়ানো আমার তরকারি দি বাদ খাইছ খুব দোয়াত করে লাগি। তো নবীজি মেরাজ থেকে বলছেন ইয়া নিসা ও বেটি নখন ওরে ইয়া রাসূলুল্লাহ কি তো হইছে বলে তোরা সদকা বেশ করি করিও ওরে খানে বলে তোরা দেশি দুজখ বেশ করি দলরায় নাউযুবিল্লাহি মিন যালিক। বলে খেনে তোমরা টান দুই খাসলত বড় খারাপ, এক তোমরা না শুকুর মানুষরে কুঠা দিলাও আর দুই জামাইরও বাধ্যতা করো। এক কিতা করেন কুঠা দেই আর দুই নম্বর জামাইরও বাধ্যতা। ই দুই খাসলতওয়ালা বেটির জন্য তো যাইতো না, এখানে যাইব আওয়াজ দিয়ে বলেন দেখান না ও এখন মনে করো কুয়া এই জায়গার নাম ভৌমিক পাড়া। বিয়া করতা আপনি জিরিমাম হন গেছেন ফুরিয়পুর ফটো কালেকশন করো কুয়া বায়োডাটা কালেকশন করিয়া রুটির মাধ্যমে হোক আর কোনো সম্পর্কিত মানুষের মাধ্যমে হোক আপনি আপনার ফুয়ার সামনে আইয়া ফুয়ারে হুকুয়া আপনি পারতানে আপনার ফুয়ারে তার লোকে যার সবচাইতে বেশি রিলেটিভ আছে তারে দিয়া বলে বাইরে জিরিবামর অমুকর ফুরি অমুক ফুরির শিক্ষাগত যোগ্যতা অতখান বাপ ওলা মা ওলা ও ফুরির ফটো ও ফুরিওকে যদি পছন্দ হইতে আমরা বিয়ার মাতা গুয়াইতাম। ও যদি আপনার ছেলে হয় আলহামদুলিল্লাহ, আপনি গার্জেনটে হোক আলহামদুলিল্লাহ, ছেলে যদি হয় নাউযুবিল্লাহ, তে আপনি মনে করুক বৌমিক পাড়াটু জিরিবাম বাইপাস হয়ে গেছে শুধু গাড়ি চালানি বাকি রয়েছে এর লাগে আপনার আগ বইবা না।
ও সেম টু সেম মেয়ের সামনে আনিয়া ছেলের বায়োডাটা কালেকশন করিয়া সেম পারমিশন আপনি লোকুয়া ফুরি আলহামদুলিল্লাহ আপনি আগাইবা নতুবা আগাইবা না। আর নাইলা বেজানো সমাজ ঘটনা ঘটে বাপে সকল আয়োজন শেষ করিয়া আসছে ইলা দেখা যায় মন্দির ফিন্দাইবার রাত গরো হইনা উঠি তুকে হওয়া যায় না মায়া হইতে আমরা সকলটা সর্বনাশ রে গীতা হইছে রে পুরে ফুরি কুম্বা বুচ্ছুতি দৌড় তুলছি ওই না ইলা ইলাও তো হইছে ফুরিরে দূরে বিয়া দেব হইছে হনো গেছে বাথরুমও হামাইছে বিষ খাইয়া মরি গেছে ইলা হইছে না এর লাগি শরীয়তে না করছে। আর যদি দেখাত যায় তাও যাইদ আছে। এখন দেখাত যাইতে হইলে তোরা মাতি আমরা সমাজও কিছু মুরব্বী হল গরম হয়ে যান বাপ হল খাইবা না রে বা আমি আমার ফুয়ার বহুগুতা দেখাত যাই জি না আপনার ফুয়া যতক্ষণ পর্যন্ত এই ফুরিরে শরীয়ত সম্মত কবুল হইতো না অত সময় ফুয়ার বউ আপনার বউ হইতো না আপনি হৌরর লাগি ফুরি দেখা হালাল হইতো না। এখন কোনো মুরব্বী জুড়ে মানিলা যাইন কিয়া মনখর কুয়া ইলা যদি কোনো বাপ যায় লগে ফুয়া যায় শরীয়তের হুকুম হইলে আপনি কইনা দেখাত গেলে যে দামান বেটা বিয়া করতে আমার মাত বুঝতা তো যে দামান বেটা বিয়া করতে এন যেইতায় লগে এনর মা আর 3 নম্বর অপশন যদি নেওতে লগে এনর বই ও কয়জন কিন্তু একটা কি 4 নম্বর গুণ নিও না বুড়ে কোনটা বুড়ে বাইর বউ বুড়ে খেনে তোমার বড় বাইর বউয়ে জীবনে চাইতো না তাইত্তা কি বালা তাইত্তা কি সুন্দর তাইত্তা কি বালা ফ্যামিলির তাকিয়া তোমার মতো দেওর আড়ুয়ার নামে আনিয়া দিত দিবনি চাইতো না। এর লাগি বড় বাইর বউ পর্যন্ত যাইতে না দেওরর খইনা দেখা দেওরর খইনা দেখা শরীয়তে না করছে আপনারা টোটালি না। কারণ হিকে বড় আইব বার করবো হনকে দেখাত গিয়ে হুদাও দি হইবে চৌকে গুহরু ও মানে আসল খানে মাটিকান হাসাউন না আর না কইব খানি আঙ্গুলে গুজেছে ওলা বেখা মুখা ইটা আইবালা ইটা আনিছে আমাদের তোর ফুরি নলো হুদাও দি ডরটা খাইতে মতলব তুমি সাবরে থাইতে কি বালা জায়গা ধারাইতেও ছাড়ি। 2 নম্বরে আমরা আরেকজন আছেন জানি মুরব্বী বাপ কইবা না বা আমি যাই গিয়া মানলাম ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনু গিয়া যদি বাপরও ফুরি পছন্দ হয় ফুয়ারও যদি ফুরি পছন্দ হয় তো এক কইনালিয়া একটা বাপু ফুয়া মাইর করতে হয় এর লাগি শরীয়তে কইছে মুরব্বী বাপও দিতে হয় না মা যাও বোন যাও দামান যাও মা যাও বোন যাও দামান যাও শেষ। আরেকগু আমরা সমাজের আমারও একগু আছে দুলাভাই আপনারা কি তা জিজু কইননি জিজুনি না দুলাভাই ভাই সাহ হে হইছে ঠিক আছে ভাই সাহ ফুন্না খালি নাম আমরা সমাজে একগুলো আমারও আছে না নি এগুলো বিয়ার দাওয়াত দিলে দেখো মুখ ঠেড়া ফুড়ে খুব যে ইঠাম না বিয়াত পুরে খেলে তার কইনা রুটি দেখা তোমার নিল না খেলে মানলাম রে আড়ুয়া গেলে তার কইনা দেখা হিনো গিয়া যদি তোর পছন্দ হইতে তার বই নিকুতুন কিতা করতে এর লাগি শরীয়তে কইছে বনি জামাইও হালার বউ দেখা বিয়া বাদেও তো হারাম বিয়ার আগে হালাল না আর বিয়ার বাদেও তো হারাম। হালার বউ দেখা তো বনি জামাই যাইত না কারণ এলা ঘটনা ঘটেন না বনি জামাই হালার বউ লিয়া দৌড় তুলছে আর বাদে জলক বার্তা একটা দেখা নিউজ বার করছে বাড়ির বাপি গড়টা কি বুরুত্তি বার হইয়া বাড়ির বাইসাবর লগে হুচ্চত্তি দৌড় তুলছ এর লাগে শরীয়তে না করছে ও না আপনি দেখাত গেলে আপনার মা আপনার বোন আপনি 3 জন আপনি শরীয়ত সম্মত গিয়া দেখো কুয়া শরীয়ত সম্মত গিয়া সওয়াল কুয়েকশন হরো কুয়া এর বাদে আপনার যদি সেই নারী আপনার জীবন সঙ্গিনী বানা কুয়া ইনশাআল্লাহ দুনিয়ার ক্ষেত্রে শান্তি হইবা আখিরাত ইনশাআল্লাহ বেটির লোকের জন্য তো যাইতে পারবা হো সুবহানাল্লাহ আর দূরে হো সুবহানাল্লাহ। ও উইনো শেষ আমার এখন যদি বিয়া হয় তো আরো দোকান মাতিমু বিয়া করার বাদেও বেটিন তোরে অত্যাচার করিও না শরীয়ত বেটাইন নামক জালিম হলে বহুত বেটিন তোরে দেখছি প্রেগনেন্সি হালত ফেটো লাত মারি দেন বহুত বেটিন তোরে চুলমুঠির দড়িতে খায় তো কোরআনে কারিমে আপনারা জানাইয়া দেন বেটি বিয়া করার বাদে তাইরে ফিটিবার আগে তাইরে তালাক দিবার আগে আরো 2টা প্রসেস তুমি ইউজ করতায় 2টা প্রসেস জমিন করিয়া দিতায় ও 2 কাজ করতায় যে কাজে তোমার বউ জমিন সুজা হইয়া চলবো হো সুবহানাল্লাহ। 1 নম্বর কাজ হইল যদি তোমার সাংসারিক লাইফে জমিন কষ্ট হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হুজরা মুবারক তশরিফ আনতা হুজরা মুবারক থেকে বাড়িয়ে যাইতে সময় তশরিফ যখন নিতা আমি আয়েশারে হর হালত সালাম দিতা সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরতে আয়েশা ফরমায় বিশ্বনবী যখন হুজরা মুবারক আইতা মাঝে মধ্যে আমার রান্না বান্নার কাজ পর্যন্ত খরা জমিনও সাথ দিতা আমার বিছনা লাগানি পর্যন্ত সাথ দিতা এর বাদেও বিশ্বনবী মাঝে মধ্যে দেখতাম হাতর তালুর মধ্যে তেল লইয়া আমি আয়েশার মাথার মধ্যে তেল দিয়া শিরুনি লইয়া চুল গুণ আশ্রিয়া দিতা সুবহানাল্লাহ।
এখন প্রশ্ন হইতে পারে আমি জামাইও কিতা বেটিরে সালাম দিতাম নি, জি হয়, বউরে সালাম দেওয়া সুন্নত। তুমি তোমার বউরে সালাম দিও, সালাম দিলে জামাইর বউর মায়া বাড়ে, সালাম দিলে জামাইর বউর মায়া বাড়ে। আর যে বেটির জামাইর লোকে মায়া থাকবো ই বেটিয়ে জীবনে বউ ভালাইয়া যেত না ইনশাআল্লাহ, দেখব নি। এর লাগে আমরা বউ আইন তোরে সালাম দিতাম হারমোনি, এ আল্লাহ সালাম দিও না বেশ বেদাকে হার মা আসুন তো বাড়ি ধরবা, দেখো আরে আমার ঘরের বাড়ুয়া খালি তার বউরে সাইড সালাম দে, ইয়ারও মুসিবত, বড় মুসিবত দেখা। কিন্তু শরীয়তে কইছে তুমি তোমার ওয়াইফরে সালাম দিতাই, তুমি তোমার মাতুন্নাখানে ওয়াইফরে সালাম দিতাই, হাজবেন্ডে ওয়াইফরে সালাম দাও, ওয়াইফে হাজবেন্ডে সালাম দাও। এর লাগি নারী জাত নরম, নরম পেশ আইও, বেশ করা হইও না, বেশ করা হইলে বাঙ্গি যাব, বাঙ্গিলে সংসার তছনছ হইব, দুই ভাই দুইজন যাইবা চিত্রি ভাই। 2 নম্বর খাজো সাথ দিও, ও সামনে রমজানা, ও সামনে রমজানা, ইফতার রক্ত বান্ডা ফেটি উঠাইয়া হইও না, তারা খামো সাথ দিও। বেটিন তোরে সবচেয়ে বেশি জুলুম রোজা মাস হইলে আমরা বেড়াইতে খেনে ভাই ইফতার রক্ত দিকে আলিমুখল আসল, ইফতার তো ফেট পরি খাওয়ার নাম সুন্নত নাই। ইফতার খাজুরেগু যদি 4 ভাগ করে 1 ভাগ দিয়া যদি বিসমিল্লাহ হইয়া করিলাও, দোয়া ফরিয়া করিলাও, ও তোমার ইফতারের সুন্নত আদায় হয়ে যাব। কও সুবহানাল্লাহ, দূরে কও সুবহানাল্লাহ। আমরা দেখো এক টেবুলে অনো খাসা চানা, অনো 12 মজা, অনো ফাফড়, অনো ভাইবা ফল ফুরুট, অনো দেখবা ফুলাবু, হনো খিচুড়ি, হনো আরো ঠান্ডা, হনো দেখবা তরমুজ সারা জমাইয়া, ও বুঝা যায় মানে ই জীবনে আর খাইছে না, খাওয়াত বইছে খেনে ভাই। আমি জিকার করি ইনসাফর মাত্র যদি আপনারা যাই, আপনারা হোক চাই আমার মা বোনিতে বাড়ির যেতা তখন তারা কি তার রোজা মাস রোজা রাখুন না, রাখুননি আপনারা রোজা রাখুননি। আমরা দেলা দুয়ার বাদ এলে শরীরে কিছু দুর্বলতা অনুভব করি না, তো মা বোন কিটা দুয়ার বাদ আইলে কিটা শক্তি অনুভব করেননি, আসুন ফেলে শক্তি অনুভব করেননি, তারার অত দুর্বলতা আয় না। তারা যদি দুর্বলতা আছে, আপনি একজন পুরুষই একজন বোন দিয়ে অত নির্যাতন করেন খেনে, বরং সে আপনার দায়িত্ব আসলো বোন যদি খিচুড়ি রান্দাত লাগে তে আপনি ওবা ফল ফুল জুট করতা, শরীয়তে হয়েছে আপনার। এর লাগে আমাদের দায়িত্ব, আমরা নারী জাতির কষ্ট দিতাম না ইনশাআল্লাহ, আরো জোরে করি হই ইনশাআল্লাহ। প্রত্যেকজন বনিতরে রমজান মাস আমরা হেল্প করবো হই ইনশাআল্লাহ। মনে করো প্রেগনেন্সি কোনো নারী তাকে রমজান মাস আইলে তাইলে পানি আনা সার দিবা, জায়েজ আছে সুন্নত। হযরতে আয়েশা হইসই বেটিন তোরে নবীজি সবচাইতে বেশি আমারে মায়া করতা, আমারে হর খাজো আমারে সাথ দিতা, আমরা সাথ দিই না। রাত বিছনা দেখছো বাদ হইয়া আপনি দেখছো বউ ভাগ করো গেছেন গিয়া খাম ভাজা টাইতরা, আপনি বা বিছনা হান লাগা কোনা শরীয়তে কিটা হারাম নি, মাতুন্না হারাম নি, জায়েজ আছে সুন্নত আদা হইল মায়া বাড়ি। এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিতে হোক, আল্লাহুম্মা আমিন। ও 1 নম্বর ফরমাই আল্লাহ তাআলা তোমার স্ত্রীরে তুমি সুজা করতে পয়লা ওয়াজ করিও, কিটা করতে ওয়াজ করতে, তালাক দিবার আগে পয়লা ওয়াজ করো। তোমার ওয়াজ হয় না তোমার মা দি করাও, তোমার মার ওয়াজ হয় না তোমার বাপর ওয়াজ দি করাও, তোমার হৌর হরি দি ওয়াজ করিয়া যখন হয় না, তোমার স্ত্রী তোমার লগে সুন্দরে সংসার করতে নাই, তা আমি আল্লাহ হইয়া 2 নম্বর প্রসেস করো, তুমি তোমার বউর বিছনা থেকে 1 সপ্তাহ লাগি বিছনা আলোক করো। 1 সপ্তাহ যখন বিছনা আলোক করবা, কারণ একজন স্ত্রী জীবনে চাইতো নাই তাই হাজবেন্ডটা কি হরিয়া তাই ঘুমাইতো, বিদেশ গেলে হিকু আলাদা, কিন্তু কোন প্রকৃত নারী যদি হয় গুছা করিয়া তাই হাজবেন্ডে তাই দাঁড় থাকি হরাইয়া দিত না, দিবনি ভাই না। আর নম্বর 3 আল্লাহ তাআলা বলেন যদি বুঝবা ওই 2 প্রসেসে হন না, তে 3 নম্বর প্রসেস করে ওয়াদরিবু হুন্না, ফিটো ফিটা কিলা 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল গুনি না। কোরআনে কইছে ফিটো ফিটো, পেটিন তোর ফিটির নিচে নরম জায়গা ভাইবাই, আর বাখালর ভাইজুনা নিয়া চুলিয়া তেল দি লাল খরো ঘুরিয়া বাদে হেট ফেতাইয়া বেজুরা বাড়ি ফিটির নরম জায়গা দেও, ও বেটি সুজা হইল। ও ই 3 যদি না বাদে শরীয়তে আপনার তালাক কইছে। এর লাগে আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকজন পুরুষ সকলরে নারী জাতরে শ্রদ্ধা করিয়া সম্মান করিয়া সমাজ গঠন করার তৌফিক দান করুক, কই আল্লাহুম্মা আমিন। ও আমার ই আয়াতর সংক্ষিপ্ত আলোচনা ওখানে শেষ, বাদে আপনার সামনে আর 2 আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ও গুণনি আলোচনা করিয়া আমি আপনার সামনে থেকে বিদায় নিব। আমার দুস্থ করলাম আর বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ও কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আমার গোলাম হল, আমার বান্দি হল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা জানিয়ে দিয়ার তোমরা আমি আল্লাহর দাসত্ব আর ইবাদত জমিন করার বাদে, আমি আল্লাহর দাসত্ব জমিন আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল জমিনে যদি আওলাদ হলে লম্বা হায়াত জমিনে চাও আওলাদে যদি জমিনের মধ্যে ইজ্জতর সম্মানের দিন দেখি চাও আওলাদে যদি সম্মান রিজেকর মালিক জমিনের মধ্যে বলতে চাও আমি নবী কইয়া দিয়ার তুমি তাই তোমার তার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আরো বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই জমিনের মধ্যে আমরা খেদমত খার জমিন করিয়া যাইতাম বিশ্ব নবী ফরমায় তুমি তোমার মার খেদমত জমিন করিও আবার জিকার করেন নবী 2 নম্বরে আমরা খার জমিনের মধ্যে খেদমত করতাম বিশ্ব নবী ফরমায় তোমার মা 3 নম্বরে আরজ করার বাদে নবী যে ফরমায় তোমার মা 4 নম্বরে আরজ করার বাদে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি তাই তোমার বাবার খেদমত জমিন করিও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনের মধ্যে মা হইয়া থাকলা তোমার শান্তির জায়গা আর বাবা হইয়া থাকলা তোমার মাথার ছায়া এই দুইজন যতদিন তোমার জমিনের মধ্যে জীবিত থাকবা আর এরা যতদিন তোমার লাগি দোয়া করিয়া যাইবা আল্লাহ জীবনে কোনোদিন তোমার মুসিবত দিত নাই সুবহানাল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায় আমি প্রতিদিন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানা যখন যাইতাম আল্লাহ আমারে কোনোদিন গরম দিত না হিট দিত না একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা লগে লগে আমার ও নবী মুসা আলাইহিস সালাম আজ তাকি আর জমিন বেটাগিরি করিও না আজ তাকি জমিনের মধ্যে আর ফুটানি তুমি করিও না নতুবা আমি আল্লাহ আমার রহমত তাকি তোমারে বঞ্চিত করমু নাউযুবিল্লাহ হযরতে নবী মুসা ফরমাইন আল্লাহ এতদিন পর্যন্ত তোমার সামনে হাজিরি দিলাম একটা দিন পর্যন্ত আপনি গরম হইলা না আজকে হঠাৎ করে আপনি কোন কারণে বড় দবর গরম হইলা রে দয়াল আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম অতদিন ঘর থাকি বারোয়া যখন তুমি আমার সামনে আইতায় তোমার বৃদ্ধ মা জননী ঘরের মধ্যে জীবিত আসলা তুমি ঘর থাকি বারোনির বাদে তোমার মা আমার সামনে হাত তুলে মানে দোয়া করিয়া কইতা আল্লাহ আমার ফুয়া গুতা বড় গরম ইগে জমিনে কোনো উল্টা পাল্টা করলে আপনি তার বা বেজার হইও না তারে আপনার রহমত থাকি আপনি আল্লাহ বঞ্চিত করিও না ও নবী মুসা আইস তোমার ঘর থাকি তুমি বারোয়া আইছো তোমার ঘর তোমার মা জননী জীবিত নাই এর লাগি আমি আল্লাহ তোমারে কইয়ার এই জমিনের মধ্যে যদি তুমি বেটাগিরি করিলাও এই জমিনের মধ্যে যদি তুমি ফুটানি করিলাও তোমার মার দোয়া তো তোমার উপরে নাই আমি আল্লাহ আমার রহমতের কুলো তোমারে রাখতাম নাই নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما ও পৃথিবীর সন্তান হল তুমি যখন জমিন বালিগ হইবা তুমি যখন জমিনের মধ্যে জোয়ান হইবা আর তোমার মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায় তুমি জোয়ান বাড়োয়ার বাদে যদি তোমার মা বাবার মধ্যে একজন জমিন জীবিত পাইলাও অথবা দুইজনটাও যদি জমিনের মধ্যে জীবিত তুমি পাইলাও আমি আল্লাহ কইয়ার মানুষ যার যখন জমিনের মধ্যে মুরব্বী আর বয়স্ক হয়ে যায় এরার মাথা কিছু গরম থাকে জবান কিছু খোড়া হয়ে যায় গিয়া তোমার মা বাবার জবান টেঙ্গাও যদি হয় জমিনের মধ্যেও যদি খোড়া হয়ে যায় তোমার মার বাবা যদি জমিনে তোমার কোনো কটু কথা জমিনের মধ্যে হইলাই এর বাদেও তোমার মা বাবার কথার উপরে তুমি নারাজ না হইয়া উফ শব্দ খান্তা জমিনে ব্যবহার না করিয়া বরং ও শব্দ খান তোমার মা বাবার সামনে তুমি উপস্থাপন করো ওয়াকুল লাহুমা কাওলান কারীমা বরং ও শব্দ খান জমিনের
মধ্যে তুমি ব্যবহার করো, যে ব্যবহারে তোমার মা বাবায় জমিন আরাম পাইন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ বানিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার মা আমারে গরম দিবে, আমারে কত কটু কথা হল জমিন কইবা, এর বাদেও আমি আমার মা বাবার কেন আমি হিটর জবাব দিতাম না। বিশ্ব নবী ফরমায়, যখন তুমি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলাও ওই সময় তোমার মিজাজ করা আসলো, তুমি হর সময় খান দিতায়, দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝতো না। মগর তোমার মা যত বেমারটা হোক, যত খাদর মধ্যে বিদিতা হোক, এর বাদেও তোমার মায় তোমার খান্নার ভাষা খান্তা বুঝিয়া তোমার আঞ্জা করি কুলোর মধ্যে লয়া, তোমার কপালের মধ্যে চুমা খায়া তোমারে তাই জমিনে দুধ পান করাইতা। সুবহানাল্লাহ। এর লাগি আমার আল্লাহ তোমারে জানাইয়া দিলাইছেন, তুমি জমিনে যখন বড় হইবা, তোমার হাত বড় হইব, ভাও বড় হই দিব গিয়া, তোমার আকল আর দিমাগ জমিনে বাড়িব। এই সময় তোমার মা বাবা তোমার যত অত্যাচার করুক, জুলুম করুক, এর বাদেও তুমি শব্দ খান্তা ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিনে যদি ইজ্জতর জিন্দেগি চাও, জমিনে যদি লম্বা হায়াতর জিন্দেগি চাও, জমিনে যদি সুখময় জিন্দেগি তোমরা চাও, তাহলে তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করিও। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। দুনিয়ার সন্তান হল আমি আল্লাহ তাআলা তোমারে খয়ার, তুমি যখন জমিন বড় জীবায় গিয়া তোমার মা বাবায় জমিন তোমারে কষ্টর বড় কষ্ট করিয়া এই জমিন তোমায় লালন পালন করছ, তোমার মায়ের 2.5 বছর পর্যন্ত প্রস্রাব পায়খানা সভা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার এই জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন। তুমি জমিন যখন বড় হইবাই, জমিনের মধ্যে যখন তুমি বেটা বনি যাইবাই গিয়া তোমার মা বাবার লগে এমন এহানতিমূলক কোনো আচরণ জমিন তুমি করিও না, এমন কোন খারাপ ব্যবহার খান্তা জমিন করিও না যে ব্যবহারে তোমার মা বাবার জমিনের মধ্যে কষ্ট পাইলাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে আওলাদর মা বাবা তার উপরে নারাজ জমিন থাকবারে ভাই, এই আওলাদরে আল্লাহ জমিনের মধ্যে হায়াত সমাপ্ত করেন, এই আওলাদর রিজিক রে আল্লাহ জমিনের মধ্যে সমাপ্ত ঘটায়, এই আওলাদ জমিন থেকে যাইতে বেইজ্জত হইয়া যায়। নাউযুবিল্লাহ। এর লাগি আল্লাহ বলেন, তোমার মা বাবায় তোমারে কষ্টর পর কষ্ট করিয়া জমিনের মধ্যে লালন পালন করিয়া গেছেন, 2.5 বছর পর্যন্ত তোমার মায় পায়খানা প্রস্রাব সভা করিয়া, হে সন্তান হল, যেই দিন বিছানার মধ্যে রিয়াজ দিয়া তুমি খান্দিতায় গোড়াগড়ি করতায়, তোমার ভাইয়ে তোমার খান্দার ভাষা বুঝতো না, বাবায় বুঝতা না, দুনিয়ার কোনো মানুষে তোমার খান্নার ভাষা বুঝো কার না বুঝো, মগর তোমার মা হাজার বিবুর্গুম থাকলেও, তোমার মা হাজার পেরেশানির মধ্যে থাকলেও, এর বাদেও তোমার খান্নার আওয়াজ খান্তা বুঝিয়া তোমার কুলোর মধ্যে লইয়া শান্তি করতা। সুবহানাল্লাহ।
এর লাগি আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তুমি যখন জমিন বড় হইবাই বেটা হইবাই তোমার মা বাবায় জমিন যত কিচ্ছু খরচ কনা কেন এর লাগি তোমার দিমাগে জমিনের মধ্যে কোনোদিন গরম করিও না আর ইলা কোনো আচরণ ব্যবহার তোমার মা বাবার লগে জমিন করিও না যে ব্যবহারে তোমার মা বাবায় জমিনের মধ্যে কষ্ট পাইলাই আমি আল্লাহ হইয়া দিয়ার আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বাদে তোমরা তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন কারণে আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমরা মা বাবার শুকরিয়া জমিনের মধ্যে আদায় করতাম বিশ্ব নবী ফরমান তুমি যখন বিছানাত পায়খানা প্রস্তাব হল জমিন করতায় এই সময় পায়খানা প্রস্তাব আল্লাহ তোমার সভা করাইয়া দিছইন না তোমার মা বাবা দিয়া তোমার পায়খানা প্রস্তাব সভা করাইছইন এর লাগি আল্লাহর তারিফ আর প্রশংসা জমিন যখন তুমি করবাই লোকখানে তোমার মা বাবার শুকরিয়া আদায় করিও সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর ভিতরে নসিহতের মাধ্যমে সাহাবায়ে কেরাম হল ও আমার আবু বকর ও আমার ওমর ও আলী তোমাদেরকে কইয়ার আমার একজন পাগল এই জমিনের মধ্যে তোমরা পাইবাই যার নাম হইয়া থাকলো হযরত ওয়াইস কুরুনি এনর লগে যদি তোমাদের কোনোদিন সাক্ষাৎ হয় তাহলে ও মানুষের কাছ থেকে তোমরা দোয়া লইও ও মানুষের দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হল আশ্চর্য হয়ে গেলা এনরে জীবনে আমরা কোনো মজমুআত দেখলাম না কোনো জিহাদও দেখলাম না কোনো জমাআতও দেখলাম না আর নবীজি এমন এক মানুষের নাম করে এনরে আমরা জীবনে চিনিও না তাই চিনলা কিলার এনর ব্যাপারে কইল খেনে আমরা লোকে তো কোনোদিন এনর বইতেও দেখলাম না উঠতেও দেখলাম না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরজ নবী যে মানুষের নাম আপনি আমাদের সামনে উপস্থাপন করলেন এই মানুষ খানো ফাইমু এন ব্যাপারে আপনি কেমনে জানেন বিশ্বনবী এখন সাহাবায়ে কেরাম হল আমি যাইতে সময় আমার জুব্বা মুবারক দিয়া যাই মুতানা তো হাদিয়া দিও মগরে নরে পাইলে তোমরা দোয়া জমিন গ্রহণ করিও সাহাবায়ে কেরাম আরো বনিয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জমিনের মধ্যে দোয়া গ্রহণ করতাম বিশ্বনবী ফরমান আমার ওয়াইস কুরুনির বাবা জমিনের মধ্যে নাই তার মা তানে বড় কষ্ট করিয়া লালন পালন করছেন এর লাগি আমার ওয়াইসে তার মার খেদমত করতে করতে গিয়া তার মা তার উপরে না রাজি হয়ে গেছেন গিয়া ওয়াইসর মা ওয়াইসর উপরে রাজি আর খুশি হয়েছেন এর লাগি আমার ওয়াইসে যেই সময় যেখানে দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ অর্থাৎ তখন বুঝাইছে যে আওলাদে মা বাবার খেদমত বেশ করবায় মা বাবার দোয়া বেশ লইবায় মা বাবার নাফরমানি করতে নাই এই আওলাদর দোয়ারে আল্লাহ 100% কবুল করেন হোক সুবহানাল্লাহ আর দূরে করে হোক সুবহানাল্লাহ নবীজি ফরমায় মা বাপর দোয়া কবুল মা বাপ যে আওলাদের উপরে বাধ্যতা হইন যে আওলাদের উপরে জমিনে মা বাপ কুশারা দিতা হইন এই আওলাদর দুনিয়ার দিন থেকে সুখময় দিন থেকে হয় আখিরাতর দিন থেকে মুক্তির দিন থেকে হয় হোক সুবহানাল্লাহ আর দূরে হই সুবহানাল্লাহ এর লাগি মা বাবার লাগি অভদ্রতা করিও না মা বাবার লগে কোনোদিন খারাপ আচরণ করিও না মা হইয়া থাকলা জন্নতর ঘর আর বাবা হইয়া থাকলা জন্নতর দরওয়াজা নবীজি ফরমান দুইজন খুশি করিয়া জন্নত যাইতে পারবা একজন খুশি করলে আরেকজন বেজার হইলে জন্নত যাইতে পারতা না হুক না আউযুবিল্লাহ কারণ জন্নতর ঘর যদি থাকে দরজা যদি বাপ হইল দেখলা মায়ে খামাইব মা তুই না খেলে আর যদি মনে করেন জন্নতর দরজা তুইয়া গড় তুইয়া যদি দরজা ওখানে আপনি খালি খুশ করাত লাগুন তো আপনার গড় যদি থাকে না তো দরজার কোনো দরকার আছে মা তুই না খালি না মানুষের গড় বানাইয়া দরজা লাগায় গড় বানাইয়া দরজা লাগায় না এর লাগিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল তুমি তাই যদি জমিনের সুখময় দিন দেখি পাইতে চাও ইজ্জতর দিন দেখি জমিনের মধ্যে যদি পাইতে চাইলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তুমি তাই তোমার মা বাবার লগে ভালো আচরণ করিও ভালো ব্যবহার করিও আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির খেদমত থাকি ঘরের মধ্যে যাইতে দেরি হওয়ার কারণে তার মা আসলা মুশরিকা রে ভাই এর লাগি তার মা জিকার হন ও আবু হুরায়রা ঘর থাকি বাড়িয়া তো তুমি সকালবেলা গেলায়
এখন এত দেরি করিয়া ঘরের মধ্যে কোনখানে তুমি ফিরিয়া আইলা এখানেও আসলাই হযরত আবু হুরায়রা ফরমাইন মা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে যাওয়ার কারণে আমার আইতে দেরি হয়ে গেছে গিয়া যেহেতু আবু হুরায়রার মা দবিনের মধ্যে মুশরিকা ও মুসলমান আসলা রে ভাই বিশ্ব নবীজির কথা খান্তা স্মরণ করতে পারতা না এর লাগি যেমন বড় বড় অত্যাচার করছ নাউযু বিল্লাহ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় তার মারা তোর মায়ের খায় খান্দি খান্দি দৌড়াই দৌড়াইয়া মসজিদ নববীর ভিতরের মধ্যে গিয়ে যখন উপস্থিত হয়ে যায় সাহাবায়ে কেরাম হলে ফরমানি ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই আবু হুরায়রা মসজিদ নববীর থেকে সামান্য আগে ঘরের মধ্যে গেলা এখন দেখি আর খান্দি খান্দি আবার মসজিদের ভিতরে তো শিফা নয় একটা বার্তা আপনি জিকার করেন আমরার বাইরে জমিনের মধ্যে খেয়ে এমন অত্যাচার করলো হযরত আবু হুরায়রা ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতটা কি বাড়ির মধ্যে যাইতে দেরি হওয়ার কারণে আমার মা আমারে বড় জবর মারামারি করছেন কারণ আমার মা তো বড় জবর মুশরিকা নবীজি ফরমায় ও আবু হুরায়রা তুমি কি তোমার মার লাগি আমার কাছে বিচার দেওয়া তাইছো হযরত আবু হুরায়রা ফরমায় নবী আমি আমার মার বদুয়া আপনার বিচার দেওয়ার জন্য আপনার সামনে আসি নাই আমি আইছি আপনি আত্মুল আমার দোয়া করয় আল্লাহ আমার মারে দরুন হেদায়েত দিতা সুবহানাল্লাহ বিশ্বনবী ফরমানো আবু হুরায়রা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার তোমার মার বিচার যদি তুমি আমার সামনে আনিয়া হাজির করো এরপর আমি আখেরি জবানের নবী আর বাদেও তোমার মার বিচার করার ক্ষমতা আমার নাই সুবহানাল্লাহ বিশ্বনবী লগে লগে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার লগে আত্তুলা মারিয়া দোয়া করেন আল্লাহুম্মা হাদি উম্মে আবু হুরায়রা ও আল্লাহ হযরতে আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দান করেন বিশ্বনবী দোয়া সমাপ্ত করেন আর হযরতে আবু হুরায়রা মসজিদ নববীর থেকে দৌড় আরম্ভ করেন যাওয়াই সাহাবায়ে কেরামকে জাফট মারিয়া দেন আবু হুরায়রা কোনো বিপদ হইছে নি একটা বার কি তুমি আমারে জানাইতে পারো হযরতে আবু হুরায়রা ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমি আর তোমরা আমার জুব্বা খানটা তোমরা ছাড়িয়া দিলাও আমি দৌড়াইয়া বাড়ি যাইতাম গিয়া দেখতাম বিশ্ব নবীজির দোয়া কে গেল নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গেলাম সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া যখন বাড়ির মধ্যে তশরিফ নেয় ওই সময় গিয়া দরওয়াজার মধ্যে যখন নখ দিন টুকা মারেন ও ভিতরটা কি আওয়াজ আয় খেবরে আমি আপনার আবু হুরায়রা হইয়ার হযরতে আবু হুরায়রা মা ফরমাইন বাবা সামান্য সময় বারোর মধ্যে তুমি অপেক্ষা করো আমি বাথরুমে গোসল করিয়ার গোসল থাকি বারোয়া তোমার সামনে হাজিরি দিয়ার সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা ফরমায় 15 মিনিট আগে আমি গড় আইয়া প্রবেশ করলাম আমার মারে ডাক দিলাম সেই সময় তার আওয়াজটা কিয়া শিরকর গন্ধ হওয়া গেছে আর নবীজির দোয়া বাদে যখন আমি গড় প্রবেশ করি এই আওয়াজও আমার মার মুখের আওয়াজটা কিয়া তৌহিদর গন্ধ হওয়া গেছে সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা মা গড় থেকে বাড়াইয়া ফেলেন বাবা আমি মা তোমারে মারছি আমার মাফ করিয়া দিও আর তোমার নবীর খেদমত লইয়া যাও আমি জমিন মুসলমান হইতাম হুক সুবহানাল্লাহ নবীজি ফরমায় তোমার মার বিচার খেওরের গেছে দিও না তোমার বাবা যত অন্যায় অপরাধ হুক করার বাদেও খেওরের গেছে তোমার মা বাবার বিচার দিও না আমি বিশ্ব নবী হওয়ার বাদেও তোমার মা বাবার বিচার করার অধিকার আমার নাই হুক সুবহানাল্লাহ এলাকি আমরা আওলাদ হলে মা বাবার লোকে ভালো ব্যবহার করতাম ভালো আচরণ করতাম আর মা বাপে ওলা আওলাদর হক কথা সুন্দর করে আদায় করবা ইতারে জমিন দনি না বানাইয়া দিনদার মুত্তকি পরহেজগার বানা কুয়া দুনিয়া তো শান্তি হইবা আখিরাতেও শান্তি হইবা নবীজি ফরমায় মা বাবার দোয়া আওলাদর হক কবুল আর আওলাদর দোয়া মা বাবার হক কবুল হোক সুবহানাল্লাহ
এর লাগি আওলাদ জমিনে প্রতিষ্ঠিত করতে টাকা পয়সা দিয়া প্রতিষ্ঠিত করবা না, টাকা পয়সা দিয়া ইতারে জমিনে বড় করবা না, ইতারে বড় করবা দিন দিয়া, কুরআন দিয়া, হাদিস দিয়া। নবীজি ফরমায় যে আওলাদ জমিনে দিনদার মুত্তাকি পরহেজগার হইব আর ই আওলাদে যখন দোয়া করব মা বাপ যদি জাহান্নামেও তা হইন এর বাদে আওলাদর দোয়ার খাতিরে আল্লাহ মা বাপরে মাফ করিয়া দিয়া জাহান্নাম থেকে তুলিয়া জন্নতর মেহমান বানাইব। হোক সুবহানাল্লাহ। লেগে আওলাদ নেককার বানাইবা। আওলাদরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এডমিশন দেওয়ার আগে ই আওলাদরে জমিনে কোরআনের শিক্ষা শিক্ষিত করবা, হাদিসের শিক্ষা শিক্ষিত করবা। দেখবা আপনি মরার বাদে আপনার ফুয়া গোসল দেওয়াইব। আমি জাবিরু চাইলে ই মসজিদর ইমামে এলাকার মেসা বকলে আপনারে গোসল দেওয়াইলে আল্লাহ যতখান খুশা রাজি হইবা এর তাকি কোটি কোটি গুণ বেশি খুশা রাজি হইবা যদি আপনার ফুয়ায় আপনার ফুরিয়ে তাইর মারে আর আপনার ফুয়ায় আপনারে নিজরে গোসল দেওয়ায় আল্লাহ আপনার প্রতি কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। লাগে আওলাদ দিনদার বানাইবা, আওলাদরে সম্পদ দিবা না, আওলাদ সম্পদ বানাইয়া তুইয়া যাইবা। আওলাদর লাগি গাড়ি বাড়ি বিজনেস বালাখানা তুইয়া যাইবা মানলাম, কিন্তু ই জমিন হইলা বহুত মানুষ আসেন না কবর হুতন আর বাপে মেহনত করিয়া ফুয়ার লাগি সম্পদ খামাইয়া তুইয়া গেছে। ফুয়ায় অগুন দিয়া ড্রাগসর ব্যবসা করেন আর না সুদর ব্যবসা করেন আর নাই অপচয় করে ফুরিন্তর পিছনে নারী জাতির বেগানা নারী জাতীয় পিছনে লাখ লাখ টাকা বাপর স্বপ্নর টাকা ধ্বংস করেন। ইলা মানুষ আসেন না। এর লাগে আওলাদ সম্পদ বানাইয়া তুইয়া গেলে ই আওলাদ যদি দিনদার হয় মুত্তাকি পরহেজগার হয় তো ই আওলাদে আপনার কবরের দ্বারদি যাইতে মোবাইল বাজাইতো না, আপনার কবরের দ্বারদি যাইতে বিড়ি খাইয়ে যাইতো না, সিগনেচার খাইয়ে যাইতো না। কবরের দ্বারও গিয়া চকুর পানি ফেলাই আল্লাহ এই কবর আমার মা হুত না আমার বাবা হুত ন ওখান মনে করিয়া সূরা ইখলাস 3 বার করিয়া আপনার লাগি দোয়া করব আর এই দোয়ার উসিলায় আল্লাহ আপনার মাফ করিয়া দিব। হোক সুবহানাল্লাহ। এর লাগে আওলাদ দিনদার বানা কুয়া, আওলাদ নেককার বানা কুয়া। হজরতে লুকমানে হেকিমে তান আওলাদরে জমিনে নসিহত করলা 4,500 থেকে 6,000। এই নসিহত গুলারে আল্লাহ এত পছন্দ করছেন কবুল করছেন। এর লাগিয়া কালামুল্লাহ 114 সূরার মাঝে এ সূরার নাম হইল সূরা লুকমান। হজরতে লুকমানের নামে আল্লাহ তাআলা নাজিল করছেন। যে লুকমান কোনো নবী নাই, যে লুকমান কোনো স্মার্ট কোনো পুরুষ নাই, যে লুকমান কোনো বিউটিফুল কোনো পুরুষ নাই। তাফসীর ইবনে কাসির সূরা লুকমানের তাফসীর হজরতে লুকমানে হাকিমর পরিচয় আল্লাহ তুলিয়া ধরছেন। মুফাসসিরে কেরাম হলে তান গড়গঠন ওখান তুলিয়া ধরছেন যে হজরতে লুকমানে হাকিম মানু বাট্টি দেখতে খালা না হগু তেরা উট ওখান বায় ফাটা। বর্তমান জমানার ইলা কোনো পুরুষ যদি ই অঞ্চলত হয় তো ই জমানার ফুরিনতে এইগুলো একসেপ্ট করা তো দূরের কথা, ই জমানার সকল ফুয়াইন তো এইগুলোকে ফ্রেন্ডশিপ করতে নাই ফেনে বলে এইগুলো বেগড়া। কারণ এই জমানার ফুয়াইন তো আরেকগুলোকে বন্ধুত্ব করতে তার লাখান মাল দিয়ে আমার তুথালা একটু তুখায় ইলা বেগড়া তুখায় না মাথাখান আসান দিবে যায়। কারণ হে বুধ ভাই জিরিবা আমার ভাড়াও গিয়া যে সময় ফটো তুলমু কোনো লাল ফানির যে ফানি যেন ফটো গিয়া একটু সেলফি তুলমু ই বেগড়া এক বইলে হকলে লাইক আর কমেন্ট করতো না লাগে আমার লাখান তুথাওয়ালা মাল দই লাগবো। হ্যাঁ ও বুঝলে মানুষের লাইক আর শেয়ার বেশ। হজরতে লুকমানে হেকিমত চেহারার গঠন দিছেন তাফসীরে লেখিয়া যে হজরতে লুকমান ওলা আসলা, কিন্তু তার নামে আল্লাহ সূরা দিল ওখানে। হজরতে লুকমানে হেকিমে তার আওলাদরে ফরমাইন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। হযরতে লুকমান হাকিমে তান ফুয়ারে ফরমান বাবা আমি তোমারে নসিহত করিয়ার আমি তোমারে ওয়াজ করিয়ার জমিন যখন তুমি বড় হইবা জমিন যখন তুমি আকলমন্দ হইবা গিয়া আমার আল্লাহর সঙ্গে কোনোদিন জমিন শরীক করিও না। আল্লাহর সঙ্গে যদি জমিনের মধ্যে তুমি শরীক করিলাও আমার আল্লাহ তোমারে জমিন মুশরিক বানাই লিবা। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর শিরিক গুনাহ এটা হলো দুনিয়ার সবচাইতে মারাত্মক গুনাহ। আর এই গুনার শেষ ঠিকানা এটা হলো অন্ধকার, আর অন্ধকারের শেষ ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহ। বাপে ওয়াজ করছেন ফুয়ারে আমরা বাপ হলে ওয়াজ ধরা জানুননি আমরা বাপ হলে আরো বেশ ওয়াজ জানুন কিতা ওয়াজ হুজুর আমরা বাপ হলে মা হলে ভাই কলেজে যে সময় এক্সাম দিয়ে বালার ডিভিশন লাগাইয়া মার্ক করিস যদি মেট্রিকও বালা রেজাল্ট করতে পারস তে আমি আব্বুর পক্ষ থেকে তোমাকে একটা 150 পালসার বাইক गिफ्ट देवा होवे। फुआ एकदम बक बक हो वाह क्या बात है, अगर एग्जाम में तो पास करेंगे तो मिल जाएंगे पल्सर बाइक। ओ देखा रात रे एक कोरिया दिन रे एक कोरिया खाली धूमधाम खाली फोड़े नबर तो घुमाइया उगुमा खाली फोड़े बाइक फाइतो और माय फुड़ी हलो गो
তুমিও যদি বালা করি পড়িতে পারো তা আমি মার পক্ষ থাকি তোমার আইফোন 16 প্রো ম্যাক্স গিফট করা হবে। একদম দিশেওয়ালা হইলাটা না, সিঁড়ি সারা লাড়াদের বেঠিয়ে এর লাগে আমরা ফুরিনিতা নাস্তিক হইতরা, আমরা ফুরিনিতা বদ্দিন হইতরা, আমরা মা অকল জেলা বদ্দিন ফুরিনলা বদ্দিনও খাই। আমার একে আমার হোয়াটসঅ্যাপে এক লিঙ্কে গুতিয়া হইল তোরা শুনো কোয়া, আমি শুনিয়া আজ মানে কত সময় চুপ খাই দিলাম আর মনে মনে কইলাম আল্লাহ এই মোবাইল যদি থাকতো না দুনিয়া তারা বহুত কিছু দেখলাম। হাসানান দে ভাই বেটিয়ে তার ফুয়ারে দিকার করে তোর গার্লফ্রেন্ড আসেনি মায় ফুয়ারে দিকার করে নাউজুবিল্লাহ হইতা নানি ইতা মা অকলর দরকার কিতা জানো নি? জিরিবা মোর পয়েন্ট নিয়া কাপড় লেংটা খুলিয়া সুতরা ডাল দিয়া ভালা করিয়া আঠাইয়া দিখায় बोले এখন दिकार करसन बोले बाबा तुम्हारा कोई गर्लफ्रेंड है, अगर नहीं है तो मैं भी तुम्हारा गर्लफ्रेंड हो। नाउजुबिल्लाह बेटिए ताई ফুয়ারে করি তোর গার্লফ্রেন্ড আছে। আমি তো এই জমিনের মানুষের হায়া নাই, ইগুন তোর হায়া নাই। তা নীলবাগানের মানুষ অথবা নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ, নীলবাগানের মানুষ কত আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ, ইতার হায়া নাই। এর লাগে আমি জাবির হুসাইনে নীলবাগানের মানুষের হইয়ার হুজাই গেলে বহুত আদর করো তুমি যাই, কিন্তু এই সমস্ত বদ্দিন ফ্যামিলিরে বয়কট করো, ইতারা জারু পেটা করো, যেন ভাও সূত্রার ডাল দিবে যাও জারু পেটা করো, নতুবা তারে গরো বন্দি করিয়া রাখো। ইতা সমাজ বিগড়াইতা চিন্তা করো। মায়ে ফুয়ারে করি তোর গার্লফ্রেন্ড আছে নি বলে না, বলে থাকে না তা চিন্তা করিস না, আমি আছি চিন্তা করো। নাউজুবিল্লাহ হইতে না যে ভাই লাগে যুবক হল ইতারে যেন ভাও জারু পেটা করিও, যেন ভাও কিতা করতাম জারু পেটা। আমি গতবারও মাতিছি মাইকের লাগে হাতগুলি আমার মুস্তর দিচ্ছি, দেখছো নি সোশ্যাল মিডিয়া। তো এবারও হইয়ার ওপেন হইয়ার নীলবাগানের মানুষরে ইতারা বয়কট করো। এই সমস্ত নাস্তিকতা এই বাজারি বেঠিন যে গুণ যেন ভাও দরিয়া খালি সূত্রা ডাল লাগাও, ঠিক আছে রানি ভাই, যেন ভাও সূত্রা ডাল লাগাও। মানে এটা সমাজ নষ্ট কতরা, এটা মুসলমানের ফুয়াইন তোর ইমেজ নষ্ট কতরা, মুসলমানের ফুরিন তোরে নাস্তিক বানাইতরা। লাগে ইতারে যেন ভাও মারিও না, খালি সূত্রার ডাল ভাই হারাইয়া দিলে ওইব না। সূত্রার ডাল দি বাইরে লাগেনি, সূত্রার ডাল দি বাইরে লাগেনি, ও ভাই একবার হারাইয়া দিলে হার লাগে। তার বয়কট করিও, তার রিপোর্ট মারিও, ও তার পেজ ও তার রিপোর্ট মারিও। নতুবা ইদা তোর হবিস পেহায়া, এটা বদমাস, এটা ইসলামের কলঙ্ক। নাউযুবিল্লাহি মিন যালিক। এর লাগিয়া হযরতে লুকমানে হাকিমে তানফুয়ারে ওয়াজ ওখান করছই, আর আল্লাহ রিপ্লাই কিতা ওয়াজ করছন জানেননি? আল্লাহ কইছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি وفصاله في عامين أن اشكر لي ولوالديك। ও লুকমানের ফুয়া, তোমার বাবার দায়িত্ব আসলো আমার লগে সম্পর্ক লাগাইয়া দেওয়া। তোমার বাবা তোমার রবরে পরিচয় করিয়া দিলাইছ, এখন আমি আল্লাহর দায়িত্ব ইয়া থাকলো তোমার মা বাবার লগে তুমি জমিন কেমন আচরণ আর ব্যবহার করতাই। এর লাগে আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার তোমার মা বাবা বৃদ্ধ হওয়ার বাদে ইলা কোনো আচরণ করিও না, কারণ তোমার মা বাবায় তোমার কষ্টর পর কষ্ট করিয়া 2.5 বছর পায়খানা প্রসাব সভা করিয়া তোমায় জমিনের মধ্যে লালন পালন করছ। এর লাগে ই মা বাবার শুকরিয়া আদায় জমিন করিও। আমি আল্লাহর ইবাদতার শুকরিয়া আদায় করার বাদে তোমার মা বাবার শুকরিয়া জমিন আদায় করিও। সুবহানাল্লাহ। লাগে প্রত্যেকজন মানুষের দায়িত্ব মা বাবার শুকরিয়া জমিন আদায় করতাম, মা বাবার খেদমত করতাম। রাজি আছি ইনশাআল্লাহ? আরো দূরে করি ইনশাআল্লাহ। মা বাপরে কোনোদিন নারাজ করিও না, মা বাপরে কোনোদিন নারাজ করিও না। জমিনে লম্বা হায়াত খাইতায় না, যেটা বাইতে বিয়া করিয়া চাও তোমার তানোর বউ লইয়া আগলা খাইতায়। আর আমার বনিনতে নিশ্চয়বাদ হুন্ডায়, আমার বনিন তোরে হইয়ার তোমার বনিন তো খেদমত আরো দইল। ও বনিন হল তোমার তান বাড়ুয়ার যদি মনে করো লম্বা হায়াত চাও, রিজেক্ট যদি সম্মান চাও, তাহলে তোমারও আড়ুয়া দিয়া থাক মা বাপর খেদমত করাইও। ইগুরে দিয়া মা বাপ তাকে আলোক করিও না, নতুবা তুমি কম দিনও আড়ি হইবা, তোমার হরুতা কম দিনে এতিম হইবা, আর তুমিও কম দিনও জমিন তোমার জামাইও কম দিনও জমিন। লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করি না, আমি আট ফারি জানি কটা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাদে বুঝাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া হযরতে লুকমানে হাকিমে ৪,৫০০ থেকে ৬,০০০ নসিহত যেগুন করছেন এগুন আল্লাহ পছন্দ করছেন, এগুন আল্লাহ কবুল করছেন। পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শবান একজন বাবা হিসাবে স্বীকৃতি পাইছেন। হোক সুবহানাল্লাহ। তো আমরা ওলা হইতাম, আমরা হরুতা আমরা দিনদারি দিয়া যখন বড় কর্ম এগু দেশের প্রাইম মিনিস্টার হইল আমি বাপর সামনে আইয়া সিকিউরিটি আর বেঠাগিরি লিও বাইতো না। তফসিরে ইবনে কাসিরও লেখেন বিশ্ব নবী ফরমাইন একজন মা বাবার একজন আওলাদর দায়িত্ব মা বাবার সামনে খাড়া হইতো কিলা বলে একজন ফাঁসির কাষ্ট ঝুলানো আসামিরে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি যখন ম্যাজিস্ট্রেটর সামনে জেলা খাড়া হইব গিয়া ওলা একজন আওলাদ দুনিয়ার যত বড় প্রাইম মিনিস্টার হোক আর রাষ্ট্রপতি হোক আর যত বড় চাকরিয়ান হোক আর একদম গরিব যদি হয় তো হে তার মা বাবার সামনে গিয়া ওলা একদম নম্র আর ভদ্রতার সহিত মেকুরের মতো খাড়া হইতো। হোক সুবহানাল্লাহ। আওলাদর সিকিউরিটি লইয়া তোমার বেঠাগিরি লইয়া তোমার টেকার অহংকারী লইয়া মা বাবার সামনে খাড়া হইও না, নতুবা আল্লাহ নারাজ হইবা, তোমার হায়াত জমিন করব কমব, তুমি জমিন বেইজ্জত হইবা।